মাদানিয়া। এই সূরাতে আয়াত রয়েছে ৭৮টি। ৭৮টি আয়াত বিভক্ত হয়েছে ১ থেকে ৪ পর্যন্ত একটি মজমুন, ৪ থেকে ১৩ পর্যন্ত ২ নম্বর মজমুন, ১৩ থেকে ২৫ পর্যন্ত ৩ নম্বর মজমুন, ৩০ থেকে ২৫ পর্যন্ত ২ নম্বর মজমুন, ২৫ থেকে ৩০ পর্যন্ত ৪ নম্বর মজমুন, আবার ১ থেকে ৪ পর্যন্ত ১ নম্বর মজমুন, ১ থেকে ১৩ পর্যন্ত ২ নম্বর মজমুন, এরপরে ২৫ পর্যন্ত ৩ নম্বর মজমুন, ৩০ পর্যন্ত ৪ নম্বর মজমুন, এরপরে ৪০ পর্যন্ত ৫ নম্বর মজমুন, ৪৫ পর্যন্ত ৬ নম্বর মজমুন, ৪৫-এর পর থেকে শুরু করে ৭৮ পর্যন্ত ৭ নম্বর মজমুন, ৭-৮ এই শেষ পর্যন্ত ৭৮ পর্যন্ত ৭টা মজমুন এখানে। ৭টা না? হ্যাঁ, ৭টা না? আচ্ছা, কলম কই? কলম দাও। আমি সব না থাকলে একটু লাগে, খালি খালি মনে হয়। মোটা মানুষ না, একজনের দুজনের সমান, আবার এই একটা নাই। তোমার পাশে কে ছিল? আইডি কার্ড বানাই, ঠিক আছে। তোমাদের আইডি কার্ড হয়ে গেছে? বয়স হয় নাই তো আইডি কার্ড কবে ঘোষণা হইব? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুর রহমান মাদানিয়া। তার আয়াত হলো ৭৮টি, তার মজমুন হলো 60টি। ১ নম্বর মজমুন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান। এই সূরার নাম হলো রহমান। আগে সূরা পড়েছিলাম, সূরার নাম ছিল মালিক, আর এই সূরার নাম হলো রহমান। পুরা সূরাই রহমান। এবং সবচেয়ে আশ্চর্য হলো এটার মুবতাদা হলো আর রহমান, আর বাকি পুরা সূরা খবর। পুরা আশ্চর্য ছিল না? আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান মুবতাদা, আল্লামাল কোরআন খবর আউয়াল। খলাকাল ইনসান খবরে সানি, আল্লামাহুল বায়ান খবরে সালিস। ব্যাস, সোজা হয়ে গেছে। এবং আমি আমার জীবনে কোরআনে কারীমকে বোঝার জন্য সবচেয়ে বড় সহজ হাতিয়ার পাইছি তরকিব। তরকিবটাই পড়াটাকে সবচেয়ে বেশি সহজ করে তুলেছে। তো সুতরাং আপনারা এটাকে অনেক গুরুত্ব দিবেন। যখন আমি এরাব বর্ণনা করি, তার মানে হলে এখানে কেরামতি আছে কোনো। শুনছেন কি বলছি? এখানে কোনো না কোনো কেরামতি অবশ্যই আছে। আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন। আর কি করেছেন? খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আর কি করেছেন? আল্লামাহুল বায়ান, আবার মানুষকে তিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন। এই আয়াতে সবাবুন নুজুল লিখেছে। কই ভাই সবাবুন নুজুল ওয়ালা? যখন কোরআনের কারীম নাজিল হল উসজুদুল রহমান, একটা অন্য একটা আয়াত, উসজুদুল রহমান যখন নাজিল হয়েছে, তখন কাফারে মক্কারা বলল, মার রহমান, রহমান আবার কেটায়? ফান কারুহু অকলু লা নারিফু রহমান, রহমানরে আমরা চিনি না। কারণ তুমি কয়দিন আল্লাহরে সিজদা করতে, আবার কয়েন রহমানরে সিজদা করতে। উসজুদুল রহমান, রহমানরে সিজদা কি করো? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, নাওয়ারাকাল্লাহু তাআলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রহমানরে তুমি চিনো না? রহমান হলো আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। মাশাআল্লাহ। ক্বালা খাজিন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আদ্দাদা নি'মাহু আলা ইবাদি ফাকাদ্দামা আযমাহু নি'মাতান ফাআলাহা রুতবাতান ওয়া হুয়াল কোরআনুল আযীজ লিআন্নাহু আযম ওয়াহিয়িল্লাহি ইলা আম্বিয়াইহি ওয়া আশরাফিহি মুনজিলাতান ইনদা আউলিয়াইহি ওয়া আসফিয়াইহি ওয়া আকসারুহুম যিকরান ওয়া আহসানুহুম ফি আবওয়াবিদ দীনি আসরান ওয়া হুয়া সিনামুল কুতুবিস সামাবিয়্যাতিল মুনাজ্জাল আলা আফজালিল বাশারিয়াতি। তো এখানে আগে তো খালাকাল ইনসান, আল্লামুল বায়ান, তারপরে আল্লামাল কোরআন হওয়া দরকার ছিল।
কিন্তু আগে দিছে খলাক আল্লামাল কোরআন, এরপর খলাকাল ইনসান, এরপর আল্লামাল বায়ান। তো আল্লামা খাজিন রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে যায় বলেন যে এটাকে কেন আগে করলেন। আল্লাহ তাআলা তার নেয়ামত সমূহকে বান্দার উপর সমান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত যেটা, এটাকে আগে এনেছেন। এটা মর্তবার দিক দিয়ে সবচেয়ে সেরা, সেটা হলো কোরআনে কারিম। কেননা ওহির মধ্যে সবচেয়ে সেরা হইলো এটা। আল্লাহ তাআলা যত ওহি পাঠিয়েছেন এর মধ্যে সেরা ওহি হলো কোরআনে কারিম। আর অন্যান্য মুফাসসিররা যা বলেছে সেটা হলো ইনসান হইলেই ইনসান হয় না, ইনসানের ইনসানিয়ত থাকতে হয়। ইনসান শুধু হাতে পায়ে ইনসান হইলে ইনসান হয় না, কি থাকতে হয়? আর ইনসানিয়ত আসে যার ভিতরে কোরআনের তালিম আছে, বুঝছেন? আর নাহলে তো ইনসান আবার কি হয়ে যায়, হাইওয়ান হয়ে যায়। তো হাইওয়ানিয়ত থেকে বের করে ইনসানিয়তে ঢুকাইতে হলে তাকে কি লাগবে? ইনসানিয়ত লাগবে। এই জন্য ইনসানিয়ত আসার জন্য কোরআনের তালিম প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তালিমে কোরআনকে মুকদ্দম করেছেন। আর রহমান, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছে, খলাকাল ইনসান মানবকে সৃষ্টি করেছে, আল্লাহুল বয়ান এবং মানুষকে কি দিয়েছে? বর্ণনা করার শিক্ষা দিয়েছে। পৃথিবীর মধ্যে কোনো প্রাণী আমাদের মতো মানুষের মতো কথা বলার নাই, যোগ্যতা নেই, কেউ কথা বলতে পারে না। আল মুরাদ বিল ইনসান আল জিনসিল ইনসান, মানে এই আলিফলামটা আলিফলাম ইস্তিগরাকি, খলাকাল ইনসান আস-সামিয়া আল বাসিরা নাতিকা। ইনসানকে আল্লাহ পাক সামি, বাসির এবং নাতেক বানিয়েছেন। গরুও শোনে, কিন্তু গরু কোনো মানা হাসিল করতে পারে না। আমরা যেমন এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে সবাই ঠাস 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 করে আওয়াজ দিছে, তো এটা আওয়াজ না, ঘুম থেকে ওঠো। আবার ক্লাসের মধ্যে আওয়াজ করতেছে সবাই চুপ, কিন্তু গরু এটা বোঝে না, এই মানাটা নিতে পারে না। বসো গরু, বসো বসো, অনেকক্ষণ দাঁড়াইছো তুমি, এইবার বসে যাও, বোঝে না কিছু। তা আওয়াজ শোনে কিন্তু মানা হাসিল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ ক্ষমতা দিয়েছেন এবং সাথে সাথে মানা হাসিল করারও ক্ষমতা দিয়েছেন। তাহলে আমরা ব্যতিক্রম অন্যদের থেকে। কলাল বাইজবি, আল্লামা বাইজবি রহমতুল্লাহ আলাইহি, আল্লামাহুল বায়ান আলহামাহুন নুতকা আল্লাযী ইস্তাতিউ বিহি আইয়ুবাইনা আন মাকাসিদিহি ওয়া রগবাতিহি ওয়া ইতামাইয়াজু বিহি আন সাইরিল হাইওয়ানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কথা বলার যে এটা আল্লাহ তাআলা দিয়েছেন, কথাটা। কারণ এই কথা মূলত প্রথম যে আদম এবং হাওয়া কথা বলেছে, তারা আসলে মূলত কথা কই থেকে শিখলো। কারণ পৃথিবীতে যে কানে শোনে না সে কথা বলতে পারে না। যত বোবা আছে সব বোবা, কান বয়রা, কান শোনে না। তো বাচ্চারা কথা কই থেকে শিখে? মাঠ থেকে শুনে কথা শিখে, শুনছ? তো এখন যার কান নাই হয়তো লাজেবান কি হবে? বোবা হবে, কানে যে শোনে না। তাহলে কানে শোনার ক্ষমতাটা কে দিল? আল্লাহ তাআলা দিয়েছে। এখন দেখবো বলা তোতা পাখিও কথা বলে, শুনছ? ময়না পাখি তো আরো বেশি বলে, বুঝতে পেরেছ? তো এই কথা বলাটা, এইটা সে এই মানাটা সে মুখস্থ করে। আবার ময়নার কথা বলতে বলে কথা বলে, আল্লাহ আল্লাহ জিকিরও করে ময়না। তো এগুলা কলিল জিদ্দান, কলিলুন জিদ্দান, মানে এত কম যে যেটা কাল মাদুম। আর ইনসান সারাদিন বুড়ে কথা কইতেছে। এই যে কথা যে বলতেছে, এখন আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পাচ্ছে না। এই মিয়া সিলেটি, তুমি কি করো? কি আছে তোমার নিচে? লিখতেছো নিচে রেখে আগে উপরে? আচ্ছা। আল্লামা বাইজবি রহমতুল্লাহ মকসুদ ও তেদাদ ও মানাম আল্লাহ বি আলা নুল ইনসানি হাসান আলা শুকরিহি ও তাম্বিয়ান আলা তাকসিরিহি ফিহি। আল্লামা বাইজুর রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে যায় বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার নেয়ামতগুলো গণনা করেছেন। 1 নম্বর আল্লামাল কোরআন, 2 নম্বর খলাকাল ইনসান, 3 নম্বর আল্লামাহুল বায়ান। এগুলা গণনা করে মানুষকে আল্লাহ তাআলা শুকরের প্রতি উদ্বুদ্ধ করেছে যে দেখো আমি তোমাকে অন্য সমস্ত প্রাণী থেকে সেরা করে বানাইছি। তাম্বিয়ান আল্লাহ তাকসিরিহিম, যে এই নিয়ামতগুলো শুধু তোমাদেরকে দিয়েছে, আর কাউকে দেয়নি। ইন্নামা কদ্দামা তালিমাল কোরআন আলা খালকিল ইনসান লিয়ান্নাহু আসলু নিয়ামতিদ দীনিয়া ওয়া কদ্দামাল আহাম্মা।
তাহলে কোরআন তালিমকে কেন মুকদ্দম করেছেন? আল্লামা বাইজুই বলতেছেন যে এই জন্য যে আল্লাহ তাআলা যত ধর্মীয় নেয়ামত দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো তালিম কোরআন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রথম মিশন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। বুঝতে পারছেন তো? তাইলে প্রথম সবচেয়ে বড় নেয়ামত যেটা, এটা প্রথমে লাগবো না? তারপর যখন প্রার্থনা করেছিল ইব্রাহিম ইসলাম, এই আমার ইসমাইলি সন্তান দিয়ে একটা নবী দাও, যেই নবীর ভিতরে এই 4টা গুণ থাকবে। এই ভাই ঘুমাচ্ছ কেন ভাইয়া, মাথা উঠাও। 4টা গুণ থাকবে, এর মধ্যে একটা গুণের নাম হলো ওয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। ঠিক আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেছেন, কবুল করে বলছেন কি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইলা আখিরিহ। তাহলে মোটামুটি স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বড় সব নেয়ামত দান করেছেন। এই নেয়ামত সময়ের মধ্যে, এই 4টা নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো তালিমুল কোরআন। আর আল্লাহ তাআলা আপনাদেরকে বিশেষভাবে নির্বাচন করে এই তালিমে কোরআন হাসিল করার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা মনে করছেন আমার মৌলবি সাহেব বানাইছে, মানুষের বাড়িতে কইনা বানাইছে। আল্লাহু আকবার। যত ইজ্জত, যত সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এত ইজ্জত আর এত সম্মান দিয়েছেন যার কোনো তুলনা নাই, সীমা নাই, সীমার বাহিরে দিয়েছেন, সীমাহীন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই নিয়ামতের কোনো শেষ সীমা নেই। এই জন্য সবসময় দিল থেকে শুকর আদায় করা। বলেন দেখি, অন্য একটা মানুষকে আপনার মতো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে? জীবনও পারবে না, উচ্চারণ হইব না। নেয়ামত সমূহ থেকে আরো নেয়ামত সমূহ আছে। আরেকটা নেয়ামত হলো আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। শুনছো ভাই? যে চন্দ্র এবং সূর্য দুটোটা ইয়াজরিয়ানে বিহুসবান। হুসবান এটা মাজদার, কা গুফরান। শুনছো ভাই? চন্দ্র এবং সূর্য দুটোটা চলে বিহুসবান, হিসাব মোতাবেক, হিসাব মতোই চলে, বেহিসাব চলে না। যেই মাস 29 তো সেই মাস 29 যায়, যেই মাস 30 সেটা 30 যায়। হ্যাঁ, তো আবার সূর্যের যেটা 28 সেটা 28 যায়, যেটা 29 যায়, যেটা 30 সেটা 30 যায়, যেটা 31 সেটা 31 যায়, 32 আবার হয় না। তাহলে বোঝা গেল এরা চলে নিয়ম ছাড়া না, নিয়মের ভিতর দিয়া। আশ-শামসু ওয়াল কামারু ইয়াজরিয়ানে বিহুসবান। শামস এবং কমর দুটোটা চলে তারা হিসাব মতো। কারণ রুজহান, কুফরান, কুফরান এটা মাজদার। ক্বালা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজরিয়ানে মুতাআকিবাইনে বিহিসবানিন মুনাক্কিনিন লা ইখতালিফু ওয়া লা ইস্তারিবু। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটার পিছনে একটা চলে সরম হিসাব মতো, একটার মুখালেফাত করে না, অস্থির করে না যে তোর ধরে দিলাম, এটা করে তোর ধরে খাইলাম। হ্যাঁ, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আরো নিয়ামত দেখো আমি তোমাদেরকে দিয়েছি, এর মধ্যে একটা হলো নাজম। নাজম মানে কি বলা? তারা। এই তারাসমূহ ওয়াশ-শাজারু এবং বৃক্ষরাজি ইয়াসজুদানে লির রহমান, তারা দুইজনেই কারে সিজদা করে? রহমানের সিজদা করে। রহমানের তোমরা চিনো না? রহমানের দয়া করে চন্দ্র সূর্য দিয়েছে এবং ঠিক মতো চলে। যদি চন্দ্র সূর্য না হইতো তো দিন আর রাত হতো না, কোনো বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হতো না, কোনো ফল পৃথিবীতে পাকতো না, কোনো ঘাস পৃথিবীতে উদ্ভিদ হতো না, গরু ছাগলে খাইতো না, তোমরাও খাইতে পারতা না, সবটি না খাইয়ে মারা যাইতা। তাইলে তোমাদের জীবন বেঁচে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে চন্দ্র সূর্যকে দান করেছেন। সুবহানাল্লাহ। আবার ওদিক দিয়ে নজম এবং শাজারকে, আর নজম ওয়া শাজারু ইয়ানকাদানে লির রহমানে ফিমা ইউরিদুহু মিনহুমা হাযা বিতানাক্কুলি বিল বুরুজি। যে তারকারজি তারা নিজস্ব বুরুজ অনুযায়ী, কক্ষ পদ্ধতি অনুযায়ী প্রত্যেকে চলে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুনা ওয়া যালিকা বিইখরাজি সিমার। সেটা কিভাবে? গাছে তার ফল দেয়, তারকায় আলো দেয়, চন্দ্র সূর্যে তার আলো দিয়ে আলোকিত করে। ওয়াসসামাআ রাফাহা ওয়া দাআল মিজান। ওয়াসসামাআ রাফাহা ইশতিগাল,
দেখো ভালো করে, এই তোর কি বলা, কি দেখছে? ইস্তেকাল মাউজমিন আমিল আলা শরীতাতি তফসিল। ওয়াসমা রফাহা, আয় আসমানকে তিনি উঁচু করেছেন। ওয়াদাআল মিজান, এবং তিনি মিজান স্থাপন করেছেন, ন্যায়ের পাল্লা স্থাপন করেছেন। আয় ওয়াসমা খালাকাহা আলিয়াতান মুহকামাতাল বিনাই রফিআতাল কদরি আশ-শানি ওয়া আমারা বিল মিজানি ইনদাল আখজি ওয়াল ইতাই লিয়ানাল আল ইনসানু হাক্কাহু ওয়াফিয়ান। এবং আসমানকে তো উঁচা করলেন, বৃক্ষরাজি উৎপন্ন করলেন, চন্দ্র সূর্য দিলেন যাতে এর মধ্যে উদ্ভিদ পয়দা হয়। তাহলে আমরা যে উদ্ভিদ পয়দা করি মূলত সব কি আমাদের না আল্লাহর? দেখো তো, দেখো জমি উৎপাদন করতে, একটা ফসল উৎপাদন করতে, ধান উৎপাদন করতে পানি লাগে, তাই না ভাই? হাল দিতে হয়, মাটি ভাঙতে হয়, ঘাস বাছতে হয়, দেখো কতটা কাজ লাগে, বীজ বপন করতে হয়, সার দিতে হয়। এই 6টা জিনিস আমরা কৃষকে ব্যবহার করে। প্রথমে হাল দেয়, পরে মাটি ভাঙে, পরে ঘাস ভাঙে, ঘাস উঠায়, এরপরে পানি দেয়, এরপরে ধান বপন করে বিভিন্ন তরিকায়, হালিয়ে বপন করার সময় ডাইরেক্ট করে, এরপরে এটারে পরিষ্কার করে, নিড়ি টিড়ি দেয়, তাই না ভাই? এই 6টা কাজ কৃষক নিজে করে। করার পরে এখন রৌদ্র যদি না হয় তাহলে কিন্তু গাছ আর হবেই না। তো প্রথম তুমি যা চেষ্টা করছো, তোমার এটার মধ্যে আল্লাহর একটা বিশেষ ক্ষমতা এখানে রয়েছে, যেটার নাম হলো কি? রৌদ্র। আবার চন্দ্র যদি না হয় তাহলে এটার মধ্যে কোনো ফলে কোনো মিষ্টি হইব না। তাহলে 2টা বড় বড় কাজ রয়ে গেছে। এদিকে তুমি যে পানি দাও, পানি কার? এটা কুদরতি খনিজ পদার্থ বা আসমান থেকে দেয় অথবা সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। তো আরেকটা জিনিস তোমার দেখা গেল এখানেও, এটা তোমার আল্লাহরই দেওয়া সরাসরি, তুমি শুধু খালি এর মধ্যে নাড়াচাড়া করো। আচ্ছা, জমিনটা কার? জমিনও কিন্তু আল্লাহর, নাহলে জমিন তো আল্লাহ লয়ে জায়গা, তোমরা মালিক হলে তো তোমরা ধরে রাখতে পারতা। গ্রামকে গ্রাম, শহরকে শহর, সব লয়ে যাচ্ছে গা, ওনার মনে চাইছে নিয়ে যাবো গা, নিয়ে গেছে গা। তো এখন তুমি দাও কি? শ্রম। তো তুমি তোমার শ্রমটা দাও, তো শ্রমের শক্তিটা কে দিছে? তো এটাও গেল গা শেষ হইয়া। তো এখন তুমি এটারে বাঁচবা, তো হাত দিয়ে বাঁচবা, তো সেটাও দেখা যায় আল্লাহরই দেওয়া। হ্যাঁ, হাল চাষ করবা তো কিদা করবা? ট্র্যাক্টর দিয়ে করবা, নাহলে নাঙ্গল দিয়ে করবা, তো নাঙ্গল ও গরু কার দেওয়া? আল্লাহরই দেওয়া। খোদার দান এগুলা সব, তো সবগুলো আল্লাহ তাআলার দান। এরপরে সবচেয়ে বড় যেটা দেখাইছিলাম, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, দেখাইছিলাম আমি, যে ছড়াটা এরকম আসমানের দিকে মুখ করে থাকে, এরপর এর মধ্যে এসে কি পড়ে? পানি পড়ে। তাইলে তো সেইটাও কার? তো তুমি কি ফলাইলা? তুমি ফলাইছো না আল্লাহ? তাইলে যে নেসবতটা করো তোমার দিকে, হাকিকতান না মেজাজান? তো এটার আসল ফলানোওয়ালা কে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এখানে মাজাজি না হাকিকি? হাকিকি, আমি এটাকে ফলাইছি, তোমরা ফলাও নাই। দেখতে তোমরা ফলাইছো দেখা যায়, কিন্তু ফিল হাকিকত আমি এটাকে ফলাইছি। তো সব যেহেতু আমার, এই ভালো করে বুঝো, সব যেহেতু আমার, তো এখন আমার যদি হয়ে থাকে তাহলে হুকুম চলবো আরেকজনের না আমার? এই কথাটা বলেছে। সুতরাং বিধান আমি নির্দিষ্ট করব। ওয়াদা আল মিজান, ওয়াদা এদমান নির্ধারণ করা, তিনি মিজান নির্ধারণ করেছেন, মানে তিনি বিধান দিয়েছেন। মিজান মানে কি? এটা ন্যায় না অন্যায়, এটা মাপার যন্ত্রটা দিয়েছেন। তাহলে হালাল ও হারাম এটা মাপার যন্ত্র কে দিবেন? কেন আল্লাহ দিবেন? যেহেতু আল্লাহ তাআলা এগুলো সবগুলো, ভাই ঘুমাও কেন? আল্লাহ তাআলা এগুলো সবগুলোর মালিক, স্রষ্টাগত মালিক। একটা আছে কবজাগত মালিক, আর একটা আছে দখলগত মালিক, কবজাগত, আর একটা হলো সত্তাগত মালিক। আর আল্লাহ তাআলা সৃষ্টিগত মালিক। পৃথিবীতে সৃষ্টিগত মালিক কেউ নাই। কথা বুঝে নাই এখনো? সৃষ্টিগত মালিক কয়জন? একজন, সেটা কে? আল্লাহ। আর আমরা হয়তো কবজাগত মালিক, বাবার সম্পত্তি, বাবা চলে গেছেন, তাহলে ওয়ারাসতগত মালিক, কথা কয় না তো? আর নাহলে হেবাগত মালিক, আর নাহলে ক্রয়সূত্রের মালিক। আমাদের মালিকানাটা হয় এই ধরনের, আর আল্লাহর মালিকানাটা হয় সৃষ্টিগত মালিক। আচ্ছা, কার কোনটা বেশি শক্তিশালী? সুতরাং বিধান কে দিবেন? ওয়াদা আল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মিজান স্থাপন করেছেন। আমারা বিল মিজানি ইনদাল আখজি ওয়াল ইতাই লিনালা ইনসানু হাক্কাহু ওয়াফিয়ান,
যাতে করে মানুষ আদান প্রদানের সময় তার হকটাকে যথার্থভাবে আদায় করে। ভাই বুঝতে পারছো? আল্লাহ তাতগাও ফিল মিজান, এই হুকুমটা আসছে যে তোমরা মিজানের মধ্যে অর্থাৎ একে অপরকে হক আদায়ের ক্ষেত্রে তোমরা তাতগাও করবা না। তাতগাও মানে কি? সীমা লঙ্ঘন করবা না, কম বেশি দিবা না। আয়ালি আল্লাহ তাবখাসু ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি, এবং তোমরা প্রতিষ্ঠা করো ওজনকে বিল কিস্তি, ন্যায়সঙ্গতভাবে। নিজ আলুল ওয়াজনা মুস্তাকিমান বিল আদলি ওয়াল ইনসাফি। আমাদের আগে এরকম দাড়ি বান্ডা দিয়ে মাপতো, এরকম একটা ডান্ডা, এই পাশে একটা পাল্লা, এই পাশে একটা, দেখছো না? এটার নাম কি? দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা দিয়ে ওখানে একটা কাটা আছে একদম সোজা, কাটা সোজা হইলে তাহলে কি আছে? মাপ সহি। বুঝে নাই এখনো? হ্যাঁ, এই আল্লাহ তাতগাও ফিল মিজান, তোমরা মাপের মধ্যে তোমরা কি করবা না? কম বেশি করবা না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি, আবার উল্টো করে বলে দিয়েছে তোমরা কায়েম করো তোমাদের ওজনকে। আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান। তো সুতরাং তোমরা ইজাল ওয়াজনা মুস্তা ওয়ালা তুখসিরুল মিজানা আলা তুতাফফিফু আল ওয়াজনা ওয়ালা তুনকিসুহু। হ্যাঁ, তোমরা তোমাদের মাপের মধ্যে কম করবে না। যেমন এই আয়াতের তফসির, আয়াত তোমরা পড়ে ফেলছো, পুরো কোরআন শরীফ যখন পড়া যাবো তখন তো সব তফসির হয়ে যাবো। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে। সুতরাং যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। লা তুখসিরুল মিজান, তোমরা মিজানের মধ্যে মানে মাপের মধ্যে ওজনের মধ্যে কম করবে না। তাহলে ওজনে কম করলে কি হবে? কমে সোয়াইব ওজনে কম দিয়েছিল, আল্লাহ তাআলা ওই কমকে কি করে দিছে? হালাক করে দিছে। তো সুতরাং এই আযাব আপনার উপরে আসবে। আচ্ছা, মাপে কম তো এটা ভালো কাম না বাটপারি? তো বাটপারি একটা শাস্তি দিব না? তো বাটপারি দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও হবে। এই পর্যন্ত আমরা দেখি না এই বাটপারি করে কেউ বড়লোক হয়ে গেছে। হয়েছে বড়লোক, কয়দিন পরে আবার ঠুস করে পড়েছে। শুনছে ভাই? এই জন্য কাউকে মাইরা খেয়ে কোন সময় কেউ বড় হতে পারে না। ওয়াল আরদু ওয়াদাহা লিল আনাম, এখানে ইস্তেগাল হয়েছে, তোর কি বলা দেখো? ওয়াল আরদু ওয়াদাহা লিল আনাম, আল আদাম লিল ইনসান, এবং জমিনকে আল্লাহ তাআলা মানবের জন্য বিছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াল আরদু বাসাতাহা লিআজলিল খালকি লিয়াস্তাকিরু আলাইহা ওয়া ইয়ানতাফিউ বিমা খালাকাল্লাহু তাআলা আলা যাহরিহা। এই জমিনের পিঠে আল্লাহ তাআলা যত রকমের নেয়ামত দান করেছেন, এগুলা যেন মানুষ ভোগ করতে পারে। কলা ইবনে কাসির, এই যে মুফাসসির কোরআন ইবনে কাসির বলেন, আরসালাহা বিল জিবালি শামিখাতিন লিতাস্তাকিরা বিমা আলা ওয়াজহিহা মিনাল আনামি ওয়া হুমুল খালায়েক আল মখলুক মুখতালিফা আনওয়াহুহা আশকালুহা ওয়া আলওয়ানুহা ফি সাইরি আরজাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বড় বড় পাহাড়সমূহ স্থাপন করেছেন, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রঙের করেছেন, বিভিন্ন রকমের ফায়দাজনক জিনিস সেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কারণ দেখো, আল্লাহ পাক একটা জিনিস রাখছেন, তো এটা নিচে তেল রাখছেন, এমনি খুলে রাখলে তো নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিছে কি দিয়া? পাহাড় দিয়া। এখন এই যে সমস্ত দেশে পাহাড় আছে, ওই সমস্ত দেশের মধ্যে খনি থাকার আশঙ্কা বেশি। এই জন্য সবচেয়ে বেশি পাহাড় হলো সৌদিতে, শক্ত পাহাড়, লোহার পাহাড়। ওখানে মাটি দিয়া না, আমাদের যেমন পাহাড় যখন মাটি দিয়া মূর্তির মধ্যে কাইটা কুইটা সব শেষ, বেকু দিয়া কাইটা ফেলায়, ওখানে এতটুক জায়গা কাটতে 3-4 ঘন্টা লাগে মেশিনে। শুনছেন? এবার ঠের 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 করতেই থাকে। এতে করে এক মাথা কাটলে 4 মাথা কাটতে আবার এটা উঠাইতে আবার আরো কতক্ষণ সময় লাগে, চারিদিকে কাটতে হয়, অনেক সময় লাগে। কেন? সবচেয়ে পুরান মাটি হলো মক্কা শরীফের। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে জমাট লাগছে কোথায়? মক্কায়। এতই শক্ত, সুবহানাল্লাহ। এই যে টাওয়ার গুলো করছে না, এখনো পাইলিং করা লাগে নাই, কারণ নিচে সব লোহা, শক্ত পাথর, শক্ত লোহা। দেখলাম পাশে একটা করতেছে, মাটি মুটি কিছু নাই, এই শক্ত শক্ত পাথর কেটে কেটে উঠে গেছে। আগে তো বেসটা বসাইতে হবে। আল্লাহু আকবার। আল আরদু ওয়াদাহা লিল আনাম, এই জমিনটাকে বিছিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য।
আরদাহা লিল আনাম, আর জমিন এটাকে আল্লাহ পাক স্থাপন করেছে মানব জাতির জন্য। তো জমিনে বিভিন্ন রকমের, জমিন কি স্থাপন করেছে না, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই তিনি এখানে স্থাপন করেছেন। ফিহা ফাকিয়াতু ওয়ান নাখলু জাতুল আকমাম। তো এই জমিনের মধ্যে আর কি দিচ্ছেন? আচ্ছা, এই ওয়াজার জমির কোথায়? আল্লাহ রহমান। তো এটা আমি বলেছিলাম শুরু থেকেই যে এই সূরায় সব কিছুর কে? রহমান। তো আল আরদ ওয়াদার রহমান হা লিল আনামি ফিহা ফাকিয়াতুন, এই জমিনের মধ্যে রয়েছে ফাকিহা, ফলসমূহ। এই ফলসমূহের ভিতরে কি নাখাল নাই? তারপর আবার নকল করছে কি জানো, এটাকে কি বলে? আতফুত তফসির। বুঝে নাই কিছু? কি আতফুত তফসির। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু জাতুল আকমাম, তার মধ্যে রয়েছে ফল আর ফল, এর মধ্যে আছে খেজুর, নখলুন খেজুর গাছ। জাতুল আকমাম, আকমামুন শব্দ হলো বহিরাবর্তন বিশিষ্ট। কিবামুন আকামিমু তার জমা আসে, কিমামুন আকামিমু, বহিরাবরণ বিশিষ্ট, মানে বাইরে দিয়ে আবরণ বিশিষ্ট। অন্নাখলু জাতুল আকমাম, এর মধ্যে রয়েছে খেজুর। আর ফিহা নাখলুল্লাতি ইয়াতলু ফিহা আবিয়াতুন সামারি, ফলের উপর দিয়া আবার আবরণ হয়। যেমন দেখো বাদামের উপর দিয়ে কি হয়? কিন্তু খেজুর তো আমরা স্বাভাবিক খোলা দেখি, কিন্তু আশ্চর্য হলো খেজুর আবার এমন খেজুর আছে যেগুলোর উপর দিয়ে কি আছে? আবার কভার আছে। কলা ইবনে কাসির আফরাদান নাখলা বিযিকরি লিশরফিহা ওয়া নাফিহা রতবান ওয়া ইয়াবিসা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর তাফসীর বলেন যে ফল তো আরো দুনিয়াতে বহুত আছিল, তো খেজুরে কি আর আলাদা করে পড়লো? তো বলে যে এর জিকির আলাদা করেছে তার সম্মান, তার বিভিন্ন রকমের উপকারিতা, নফেহি রতবান ওয়া ইয়াবিসা, শুকনা হোক আর ভিজা হোক। ওয়াল আকমাম হিয়া আউয়াতুত তালাই, আকমাম বলা হয় যে এইটার একটা তালাউন মানে হলো কাদি মানে হলো ছড়া, এটার একটা কি থাকে? কভার থাকে। কামা কলা ইবনে আব্বাস ওয়া হুয়া আল্লাযী ইয়াতলাউ ফিহি কানওয়া সুম্মা ইয়ানশাক্কু মিনহুল কুনুত ওয়া ইয়াকুনু বুসরান সুম্মা রুতবান সুম্মা ইয়ানজাজু ওয়া ইয়াতানাহি ইয়ানহাহু ওয়া ইস্তাওয়াউহু। ইবনে কাসির রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেটা হলো খেজুর গাছের, আপনারা কলা গাছ দেখেছেন? কলা গাছ তো দেখেছেন, এটা একটা থোর বের হয়, আমাদের অঞ্চলে এটাকে থোর বলে। পরে একটা করে পাতা সরে থোরে, এরপর একটা করে কলা বের হয়। উনি বলেন খেজুর তো এরকমই, খেজুর প্রথম লাভ দিয়ে খেজুর বের হয় না, একটা এরকম কভার বিশিষ্ট বের হয়। পরে ওইটা থেকে আস্তে আস্তে প্রথম যখন বের হয় তখন সেটাকে বলা হয়, একদম সর্বপ্রথম যেটা বলে এটাকে বস্ত্র বলা হয় খেজুরের। আমরা তো বলি ছোট খেজুর মাত্র বেরিয়েছে, ওটা বাংলার মধ্যে আমাদের এত শব্দ নাই, কিন্তু আরবির মধ্যে শব্দ আছে, এটার নাম বস্ত্র বলা হয়। সুম্মা রতুবান, এরপরে কাঁচা খেজুর, সুম্মা ইয়ান জজু, এরপরে পাকে, এরপরে ওয়াতা নাহি, পরিপূর্ণতার মধ্যে লাভ করে। তো খেজুরটা এইভাবে হয়। যেমন দেখেন আম কোনো ফুল থেকে আম হয়ে যায়, কোনো খোসা বৈশিষ্ট্য হয় না, কিন্তু খেজুরটা কি বিশিষ্ট হয়? খোসা বিশিষ্ট হয়। ওয়াল হাব্বু জুল আসফি ওয়ার রাইহান, আবার এই দুটি জমিনের মধ্যে তিনি হাব্ব দিয়েছেন, খবর কিন্তু ফিহা, এগুলো সব মুবতাদা। আল হাব্বু, এবং হাবটা কেমন? জুল আসফি, এবং শস্য দিয়েছেন যেটা জুল আসফি মানে খোসা বিশিষ্ট, যার ভিতরে খোসা আছে। যেমন ধান খোসার ভিতরে, গম খোসার ভিতরে, ডাল খোসার ভিতরে। ওয়ার রাইহান, এবং তার মধ্যে জমিনের মধ্যে তিনি আবার সুগন্ধ ফুল দিয়েছেন, যেমন কাঁচা বেলি, কাঁচা গোলাপ, শুনছেন? এরকম বিভিন্ন রকমের সুগন্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে নাকে এটাকে নিয়ে মজা পায়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সুতরাং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নেয়ামতকে অস্বীকার করতে পারো?
ফাআইয়ি নিআমিল্লাহি ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি তুকাজ্জিবানি আলাসাত নিআমাল্লাহি আলাইকুম কাসীরা লা তুহসা। আল্লাহর নেয়ামত কি অসীম নয়? তোমরা তো সেটাকে গণনা করে কি করতে পারবে না, শেষ করতে পারবে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আর-রাহমান আলা আসহাবি ফাসাকাতু ফাকালা মালি আসমাউল জিন আহসানা জাওয়াবান ওয়ালাউ বিহা ওয়ালি রাব্বিহা মিনকুম ফামা আতাইতু আলা কওলিল্লাহি তাআলা বিআইয়ি রাব্বিকুমা তুকাযিবান ইল্লা ক্বালু লা বিশাইইম মিন নিআমিকা নিআমুকা রব্বানা ওয়া তুকাজ্জিবু ফালাকাল হামদু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান পড়ছেন, সাহাবীদের কাছে সবাই চুপ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু বললেন, কি হলো? আমি শুনতেছি জিন্নাতরা যে আমি যখন বলি ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান, তারা অনেক সুন্দর জবাব দেয়। তো সুতরাং আমি যখন এই জায়গায় পড়তে পড়তে এই জায়গায় আসবো, কোন জায়গায়? বিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান, তোমরা বলো লা বিশাইইম মিন নিআমিকা ইয়া রব্বানা, হে আল্লাহ, আপনার কোনো নেয়ামত সময় থেকে কোনো নেয়ামত এর চাইতে সেরা নাই। তাহলে একটা আমরা আমল চিনলাম, বিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান, এটা যখন আসে তখন চুপ করে থাকবো নাকি এইটা পড়বো লা বিশাইইম মিন নিআমিকা ইয়া রব্বানা। ফালাকাল হামদু ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। সুতরাং তোমরা জিন এবং মানব এবং দামক, কুমা মানে জমি তাসনিয়া, আল্লাহর কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? চলো পড়ো, কাইসব পড়ো। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান মারাজাল বাহর খেয়াল করে ধরো ভাই। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء রহমান কে? আর রহমান খালাকাল ইনসান, এই রহমানে মানব সৃষ্টি করেছে। কারে সৃষ্টি করেছে বাবু? ক্বালাল মুফাসসিরুন যাকারা তাআলা ফি হাযিহি সূরাতি আন্নাহু খালাকা আদম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আদমকে কিভাবে সৃষ্টি করেছেন তার বর্ণনা দিয়েছেন। শুনছেন? আদমকে কিভাবে সৃষ্টি করেছেন? মিন সলসলিন কাল ফাখখার। আদমকে তিনি সৃষ্টি করেছেন মিন সলসল। সলসল মানে হলো শুষ্ক মৃত্তিকা। শুষ্ক মৃত্তিকা মানে শুকনা মাটি। এখন আবার এটা তসবি দিয়েছেন কাল ফাখখার। ফাখখার মানে হলো পোড়া মাটির ন্যায়। ওয়াল্লাযী তুবিখা বিন নারি, যাকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। যেমন ইটা আগুন দিয়ে পোড়াইছে, মাটিটা পাতিল আগুন দিয়ে পোড়াইছে, এইটার মতো শুকনা, মানে রোদ্রে দিয়ে শুকনা না, এমন শুকনা মাটি দিয়ে আদমকে বানাইছে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির মূল রহস্য কথা বলে ফেলছেন যে আমরা আদমের সন্তান, আমাদের বাবার তৈরি হলো কি দিয়া? মিন সলসল। কেমন সলসল? কাল ফাখখার। সুতরাং আদম আলাইহিস সালামের সৃষ্টি হলো মাটির তৈরি। শুনছো ভাই? মাটিটা কেমন ছিল? শুকনা মাটির মতো, পোড়া মাটির মতো। অখলাকাল জান্না মিন মারজি মিন নার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন আগুনের অগ্নিশিখা থেকে। মারজি মিন নার, আগুনের শিখা থেকে। শিখা বলা হয় আগুন জ্বললে পরে যে লাফ দিয়ে কিন্তু উগলা বাড়িয়ে যায় না, এটা মানে এইটা কিন্তু আগুনের চাইতে আমি আগুনের লগে থাকতে পারছি না, আমার আগুনে তো তেজ, তখন সে আগুন থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়। বুঝতে পারছি কি? তো এইটা হলো মারজি মিন্নার। তাহলে এখানে একদম স্পষ্ট চলে আসলো যে জিনের সৃষ্টি হলো আগুনের শিখা থেকে, আর মানবের সৃষ্টি হলো শুকনা মাটি থেকে। এখানে আলোচনা চলছে সৃষ্টি নিয়ে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামত সমূহ দিয়েছেন, আর এক একটা গনে গনে নেয়ামত দেখাচ্ছেন। এ বিয়া, তোমার এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়েছি, এমনকি তোমার যে সৃষ্টিটা, এই সৃষ্টিটাও তোমাকে আমি কিসের থেকে দিয়েছি? মাটি থেকে দিয়েছি। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্টভাবে বার্তা চলে আসলো যে মানবের সৃষ্টিটা মাটি থেকে, আর আর ঈশ্বর সৃষ্টিটা, জিনের সৃষ্টিটা অগ্নিশিখা থেকে। বুঝছে ভাই? অগ্নিশিখা থেকে হলো কার তৈরি? জিনের তৈরি। তাহলে এখন ফেরেশতা কিসের তৈরি? মিন নূরিন। কিসের তৈরি? নূর থেকে তৈরি। এই জায়গাটার মধ্যে আমি একটু লম্বা তফসিল আলোচনা করে দিচ্ছি যে এখানে ঘুমাওকে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি না নারের তৈরি? এটা নিয়ে আমাদের বেদাতি ভাইরা অনেক আলোচনা পর্যালোচনা করে পরিবেশ নষ্ট করে দিছে, কমে গেছে, এখন নাই বললেই চলে। মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছে, মৃত্যু এসে পড়ছে। এই পর্যায়ে গলার কণ্ঠ পর্যন্ত মৃত্যু এসে পড়ছে, আর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। তারপরে যেটি আছে সেটিটা তো শেষ করতে হইব। এই জন্য শেষ করতে হবে যে তুমি কোরআন হাদিস পড়ে তুমি কেন, এটা একটু গুরুত্বপূর্ণ পড়া, ধরতে ভালো করে খেয়াল করে রাখো। দেখো রেকর্ডিং ঠিক মতো হচ্ছে কিনা, তুমি এখানে চলে আসো। খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, বলছেন মিন সলসলিন কাল ফাখর। সূরাতুল হিজরের মধ্যে আছে মিন সলসলিন মিন হামাইম মাসনুন। লেখা রেখো, তারুস লেগে গেল। কোরআনের অন্য আয়াতের মধ্যে রয়েছে মিন হামাইম মাসনুন। হামাইম মাসনুন মানে হলো পচা মাটি দিয়ে বানাইছে। হামাউন মাটি, মাসনুন মানে পচা, পচা মাটি দ্বারা বানাইছে। আই মিন তিনিন আসওয়াদা মুতাগাইয়ির। অফিস সতি, সূরা সতের মধ্যে আছে মিন তিনিন লাজিব। মিন তিন লাজিব মানে আড়াইলা মাটি দিয়ে বানাইছে। তাহলে দেখেন তো কত খারবার। একবার কয় তোরাব সলসল দিয়ে বানাইছি, আরেকবার বলে সলসলে মিন হামাইম মাসনুন বানাইছে, আরেকবার বলে মিন তিনিন লাজিব। আইয়ালতাসিকু বিলিয়াদি, যেটা হাতের মধ্যে লেগে থাকে আঠায়। অফি আলী ইমরান কামাসিন আদামা খালাকু মিন তুরাবি। আবার আলী ইমরানে কয় তুরাব দিয়ে বানাইছি। তাইলে তুরাব দিয়ে বানাইছি, মিন তিন লাজিব দিয়ে বানাইছি, মিন হামাইম মাসনুন দিয়ে বানাইছি, সলসল দিয়ে বানাইছি। কটা হইল? আবার তুরাব, তারপরে তিন লাজিব, তারপরে হামাইম মাসনুন, তারপরে সলসল। লা তুনাফি বাইনাহুমা। এই যে চারটা স্তরের কথা বলছে, এর মধ্যে কোনো ব্যবধান নাই, তা আরুজ দেয় কেন? যালিকা লিআন্নাল্লাহ তাআলা আখাযাহু মিনাত তুরাবিল আরদি। আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটির উপর দিক থেকে মাটি নিয়েছে, আর এটা তুরাব, বুঝে নাই গেছে? আচ্ছা, এটা উপরে শুকনা মাটি। এরপরে ফাজানাহু বিল মাই, পরে এটারে খামির বানাইছে। খামির বুঝেন নাই? আটা যেমন খামির বানায়, তখন আড়াইলে ফাসরা তিনান লাজিবান মুতালাসিকান ইয়ালসিকু বিল ইয়াদি। পরে এটা হাতের সাথে লেগা জায়গা এমন। সুম্মা তারাকাহু হাত্তা সরা হামাম মাসনুন। অনেক দিন রেখে দিছে, পরে থেকে দুর্গন্ধ হয়েছে। এই যে আপনারা পোয়া রুটি খান না, মাশাআল্লাহ, এটারে হাঁটা খামির করে কইরা মেডিসিন দিয়ে এটা পচায়। যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ পুরা না হইব, না পচবো, ততক্ষণ পর্যন্ত জীবনও ভালো পোয়া রুটি হবে না। আর ওটা যদি আপনারা দেখেন তাহলে আর খাইবেন না। একদিন বেকারি বিতে গেছি, দেখে একবারে ফাড়াইতেছে, হ্যাঁ পাড়াইতেছে, আর শরীর থেকে ঘাম পড়তেছে বরকত। আর বেটা কাইল্লা বসাইল্লা সাদা হইলে কি ঘাম কি আবার কি হয়ে যাবো? ভালো হয়ে যাবো গা, ঘাম তো ঘামই। সুম্মা সাব্বারাহু কামা তুসাব্বারুল আওয়ানি। এরপরে বনি আদমকে এরকম আকৃতি বানাইছেন, যেমন পাত্রগুলা আকৃতি। সুম্মা আই বাসাহু, ইয়াবিসের মানে শুকনা। এরপরে এটা শুকাইছেন হাত্তা সরা গায়াতে সালাবাতি। এরপর একদম চরমভাবে শুকিয়ে গেছে, কাল ফাখার হয়ে গেছে। ইদা নফিকা নকিরা সৌয়াতা। এখন যদি যখন ফু দেয় তা আওয়াজ বের হয়। ফাল মস্কুরু হা হুনা আখির আতওয়ার। এখানে যেটা বলছেন খলাকাল ইনসান মিন সলসলিন, এটা শুরুটা বলছেন না শেষেরটা? তাহলে শুরুটা কি? তুরাব। এরপরে এর আগেরটা কি? তিন লাজিব। এর আগেরটা কি?
হামাই মাস্তুর, কথা কয় না তো। এরপরে হলো সফ। অখলাকাল জান্নাম মিন মারিজি মিন নার, আর জিনকে বানাইছেন আগুনের শিখা থেকে। আই মিন লাহাবিল খালিসিন লা দুখানা ফিহি মিনান নার, যার মধ্যে কোনো ধোঁয়া নেই। কারণ ধোঁয়া থাকলে তো, ধোঁয়া তো আসলে আগুন না, এটা একটা অতিরিক্ত জিনিস। কলা ইবনে আব্বাস মিন মারিজিন আই মিন লাহাবিন খালিসিন লা দুখানা ফিহি। মারিজিন মানে হলো এমন আগুন যেটা খাঁটি আগুন, যার মধ্যে কোনো ধোঁয়া নাই। অকলা মুজাহিদ, এবার মুফাসসিরে কোরআনের তবকাটা বুঝতেছেন তো। ইবনে আব্বাস মানে শুরু যুগের, কলা মুজাহিদ মানে তাবিন যুগের। ওয়াহুয়া লাহাবুল মুখতালিত বিসাওয়াদিন নারী। মুজাহিদ বলেন সেটা হলো আগুন আল মুখতালিত বিসাওয়াদিন নারী, আগুনের কালোটা ছাড়া। ফিল হাদিসি, আর হাদিস শরীফের মধ্যে আছে খুলিকাতিল মালায়েকাতু মিন নূরিন, ফেরেশতার সৃষ্টি করা হয়েছে কি দ্বারা? অখলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিনের সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখাতে। অখলিকা আদম মিম্মা ওসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের এই হাদিসে কি হয়েছে, কোরআনে বর্ণনা করা হয়েছে। বুঝে নেই এখনো? হ্যাঁ ভাই। আখরাজাহু মুসলিম ও আহমদ, এই হাদিসটা ইমাম মুসলিম এবং আহমদ কি করেছেন? বর্ণনা করেছেন। তাহলে এই আয়াত হলো নবী করিম সাল্লাল্লাহু আদম আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে। বাবা আদম আলাইহিস সালাম কিসের সৃষ্টি? পেশ লাগাইছে দেখেন, সৃষ্টি আদম, ইনি হলেন সরাসরি মাটির তৈরি। আর আমরা যারা আছি বাবা আদমের পর থেকে, আর হাওয়া হলেন আদমের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি। এটা অন্য আয়াতে আছে। এখন আমরা যারা আছি, আমরা মূলত ডাইরেক্ট মাটির তৈরি না, আমরা মিন নুতফাতিন, কথা কথা কি দিয়া? নুতফাতিন। এখন আমাদেরকেও মাটির তৈরি বলে কি হিসাবে? দুই হিসাবে, মাজাজান। আমাদের মূল বাবা যেহেতু কিসে তৈরি, এই জন্য আমাদেরকেও কি বলে? মাটির তৈরি। জিন্নাতের মূল তৈরি এরা যেহেতু কি দিয়া? আগুন দিয়া, এদেরকে কি বলে? আগুনের তৈরি। ফেরেশতাদের মূল তৈরি যেহেতু কি দিয়া, এই জন্য তাদেরকে বলা হয় কি? আমাদের বাবা যে আদম, উনি যে মাটির তৈরি, আসলে শুধু মাটির তৈরি না, এর মধ্যে পানিও আছে, এর মধ্যে আগুনও আছে, বাতাসও আছে। চারটা পদার্থ দিয়ে মানুষকে বানানো হয়েছে, বুঝে নাই? তো চারটা যদি পদার্থ হয়, তাহলে তোমরা কইতে পারো না যে আদম আগুনের তৈরি? নাই, আগুন নাই এটার ভিতরে। আগুন বাতাস পানি দিয়েই তো বানাইছে আদমরে। কিন্তু এটা কালিল না কাসির? আল হুকমু আকসারুল হুকমে, আকসারুল লিল হুকমে আকসার। হুকুমের জন্য আকসার কি হয়? তোর মধ্যে পানি নাই, ওই যে আটা খামির করলো, তাহলে বলো আদম মাটির পানির তৈরি? কথা কয় না তো। আচ্ছা, ওইটা নাইলে বাদে দিলাম। তোমরা রুটি খাইছো কোনো সময়? রুটির মধ্যে কি কি আছে কও দেখি? আটা আছে, লবণ আছে, পানি আছে, আগুন ছাড়াই তো রুটি হয়ে গেছে। এটা বন্ধ করো। মানবালো, আমরা যে আটা খাই, আটা রুটি, তো এটার মধ্যে কিসের তৈরি? আটার তৈরি, পানির তৈরি, লবণের তৈরি, আগুনের তৈরি, তাই না ভাইয়া? তো এখন কেউ কইছে এই পর্যন্ত যে রুটি এটা আগুনের তৈরি? কেন কয় না? আকসার কি? আটা। সুতরাং এই জন্য এটা কি কয়? আটার রুটি, আর নাহলে ময়দা রুটি, আর নাহলে কয় পরোটা। সুতরাং আদম আলাইহিস সালামের আকসার সৃষ্টি, যেহেতু শরীরের আজায় আকসারিয়া হলো মাটি, এই জন্য তাকে কি বলা হয়? মাটির তৈরি। কিছুই বোঝে না, বুঝছি ভাই? আচ্ছা, এখানে এই জায়গাটুকুন আমরা স্পষ্ট করলাম, আদম মাটির তৈরি। আর আমরা কিসের তৈরি? মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এখন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই মানব জাতি যা আসবো, সকলেই মূলত মাটির তৈরি। হাকিকতান না মাজাজান? মাজাজ। আমরা আমাদের সামনে এখন যেটা দেখতেছি সেটা হলো আমরা নুতফার তৈরি। এই হিসাবে সমস্ত নবীগণ, ওনারা যেহেতু বনি আদম, তাহলে ওনারাও মাজাজান কে তৈরি? মাটির তৈরি। হাকিকতান নুতফার তৈরি। কথা কয় না তো। এখন যদি নুতফার তৈরি হয়, তো নুতফাটা আসলে কিসের? কোত্থেকে হয়েছে? মাটির সমস্ত খাদ্য বলেই সবকিছু খাওয়ার বিনিময়ে তার ভিতরে কি তৈরি হয়েছে? তাইলে এখনো মাজাজান কি বলা হচ্ছে? মাটির তৈরি। তাহলে হাকিকতান মাটির তৈরি লইয়া পারাপারি নাই। মহল্লে নেশাটা কি, এটা ঠিক করতে হয়।
মহল্লে নেতা ঠিক না করেই এমনি ঝগড়াঝাটি করলে ফাও ঝগড়া, ফাও ঝগড়া। এরপরে শেষে কয় আমগো নেজায় লফজি, লোক বলে কি না, নেজায় লফজি পুরাইছে না ওকে। সুতরাং হযরত আদম আলাইহিস সালাম উনি সরাসরি মাটির তৈরি। ওনার তৈরি পদ্ধতিটা এই যেটা আমরা এখন বললাম, মিন তুরাবিন, মিন মিন না মিন তিনিন লাসিব, মিন হামাই মাসনুন, মিন সালসালি। এই 4টা স্তর পার হয়ে তারপর আদমের সৃষ্টি হয়েছে। ওই ঘরের মধ্যে কে জানি ঘুরতেছে, একে তোমাদের লোক নাকি আবার চোর বাটপার। এতটুকু কথা স্পষ্ট হয়ে গেল যে বাবা আদম মাটির তৈরি। এখন বাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা কি মাটির তৈরি? হাকিকতান কিসের থেকে তৈরি? নুতফার তৈরি। তারপর তাদেরকে মাটির তৈরি বলা যাবে কি যাবে না? বুঝে আসছে? তো এখন তাদেরকে মাটির তৈরি বলা যাবে? আচ্ছা আচ্ছা। তাহলে নবী আলাইহিস সালাম সমস্ত নবী তিনি আদম সন্তান হিসেবে তারা কিসের তৈরি? মাটির তৈরি। আর যদি বলো যে না হাকিকতান মনির তৈরি, তাও ঠিক, মনির থেকে তৈরি, কিন্তু নূরের থেকে তৈরি না, নূরের থেকে তৈরি না। কারণ নূরের থেকে তৈরি হলো ফেরেশতা। বললাম না, একটু হাদিস পড়াইলাম না, মুসলিম শরীফের হাদিস। কি বললাম? খুলিকা আদম মিম্মা ওসিফা, খুলিকাতিন মালাইকাতু মিন নূরিন, খুলিকাল জান্নু মিন মারিজিন মিন নার, খুলিকা আদম মিম্মা ওসিফা লাকুম। সুতরাং 3টা জাতি, জিন নারের তৈরি, মালাইকা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, স্পষ্ট। সুতরাং নবীগণ নূরের তৈরি কি তৈরি না, এই কথাটা কোরআন স্পষ্ট করে দিয়েছে যে সৃষ্টি মানব জাতির মাটি থেকে। এখন যদি বলে যে না নবী মানব না, তাহলে কোথায় যাবে? ফেরেশতা। কথা বোঝে নাই? ইনি মাটির তৈরি না, নূরের তৈরি। তো নূরের তৈরি হলে কোথায় যাবেন ইনি? এবার ফেরেশতার দাম বেশি নাকি মানুষের দাম বেশি? তো গুয়াকে সে মর্যাদাপূর্ণকে কোথায় নিয়ে যাচ্ছে? মর্যাদাহীনের দিকে নিয়ে যাচ্ছে। এতে কি নবীর মর্যাদা দেওয়া হয় না অপমান করা হয়? এই একটা পয়েন্ট আমি দেখালাম। কিন্তু ওনাদের দাবি তো হলো নবী কিসের তৈরি? এবার নূরের তৈরি কইয়া এটার মধ্যে আবার ইখতিলাফ পয়দা করে। কেউ কয় হাকিকি নূরের তৈরি, আবার কেউ কয় মাজাজি নূরের তৈরি। হাকিকি নূরের তৈরি মানে আল্লাহ নূরের তৈরি। তাহলে এখন আল্লাহরে বানাইছে কি দিয়া? নূর। আল্লাহ নূরের তৈরি, আল্লাহ নূর। কথা কয় না তো? আল্লাহর জন্য যদি নূর সাবেত করে তাহলে নূর খালেক না মাখলুক? তো আল্লাহরে কোথায় ঢুকিয়ে দিচ্ছে? তো একটারা রাখতে যায় আরেকটা সমস্যা, ওরা আল্লাহর সমস্যা হয়েছে। তো সুতরাং এটা একটা বাতিল দাবি যার কোনো ভিত্তি নেই। কিন্তু এই বাতিল দাবির পক্ষে কতগুলো দলিল নিয়ে আসছে। সেই দলিলগুলো আনছে কোরআন থেকে, আবার তাফসীরি কিতাব থেকে। ভালো করে শুনে রাখেন। বাতিল আছে না, ওরা ছিদ্র খোঁজে কোন দিকটা ছিদ্র করা যায়। ওই ছিদ্রটা খুব সূক্ষ্মভাবে এনেছে। পাবলিক তো এগুলো বোঝে না। পাবলিকে মনে করছে কোরআন শরীফে আয়াত পড়ছে, জাল দলিল লিয়া এই যে আমার কাছে যা দলিল আছে, তো দলিল আছে না নাই এটা বুঝবে কেটায়? পাবলিক বুঝবে? এই দলিলের সত্যতা অসত্যতা যে কেউ বুঝবে না আইনজীবী বুঝবে? তাহলে এটা পাবলিকের কাছে না কই আমার কাছে কোক, আমরা আইনজীবী, আমরা দেখবো এটারে আসলে কি 1 নম্বর দলিল না 2 নম্বর দলিল না ভুয়া দলিল। এইটা আপনারা যেহেতু আলেম, আপনাদের কাছে আমি ঠান্ডা মাথায় বিষয়টাকে পেশ করছি। তারা বলে তাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা হলো তাদের সবচেয়ে বড় দলিল এই জায়গাটার মধ্যে। এই সূরাটা, এই আয়াতটা কোথায় আছে বের করেন। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদা, পারা হলো 9, আয়াত নম্বর হলো 14। দেন বের করে দেন, আমার একটা দেন।
আমার লাগবে, একটু কোরআন শরীফ দেন। সূরা মায়েদা পারা 6, 9 নম্বর সূরা, আয়াত নম্বর 14। আঙ্গুলের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। আপনার একটা যোগ্যতা হয়েছে না, আপনার একটা বিবেক বুদ্ধি আছে না, আপনি কি পাগল নাকি? কইলে দৌড় দিবেন। ধরেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। পাইছেন ভাই? 111 নম্বর পৃষ্ঠা, পারা 6, আয়াত নম্বর 15। পায় নাই এখনো? ওনারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর আসছে এবং কিতাবুম মুবিন আসছে। এখন নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিলটা দেখেন। আর কিতাবুম মুবিন মানে কোরআন কারীম। ওনাদের কথা হলো এটা। ওনাদের দলিল ইস্তেদলাল হলো আতফুলিল মুগায়রাতের জন্য আসে। তো সুতরাং নূর আর কিতাব এক হতে পারে না, বুঝলি ভাই? যেহেতু এক হতে পারে না, সুতরাং এটা আতফে মুগায়রাত। নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব মানে কোরআনে কারীম। তোমাদের নিকটে নূর আসছে কিসের সাথে? নূর আসছে এবং কিতাব আসছে। মেসাল দেয় যা জাইদুন ও আমরুন। সুতরাং জায়েদ এবং আমর আসছে, তো জায়েদ আর আমর কি এক না সম্পূর্ণ ভিন্ন? তাহলে স্পষ্ট হয়ে গেল যে আতফুলিল মুগায়রাত। সুতরাং এখানে এটা কি হবে না? নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নাহুর দৃষ্টিকোণ থেকে একটা জবাব দিল, দলিল মুশাহাদা পেশ করলো। দ্বিতীয় নম্বর মুশাহাদা পেশ করলো তাফসীরে বাইজবিতে আছে। কিরা বলেছে যে নূরুন মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটা তফসিরের কিতাবের মধ্যেও লিখেছে নূর মানি, সম্ভবত ওইটা তফসিরটা তফসির মাঝহারি হবে। তো সেখানেও তফসিরে লিখেছে যে নূর মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দর্শী কিতাবে জাল্লাইনেও আছে নূর মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনটা তফসির আমরা আপনার সামনে পেশ করলাম। একটা তো আমাদের দর্শী নিজামের তফসির, আরেকটা হলো তফসিরে মাঝহারি, এটাও প্রসিদ্ধ এবং মুতাবাদারি তফসির, এবং আরেকটা হলো কিলা কয়ে তফসিরে বাইজবি, ওটা কিলা কইলে বলেছে, মানে কেউ কেউ বলেছে নূর মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এছাড়া বাকি যত তফসির আছে সমস্ত তফসিরের মধ্যে নূর মানি হয়ে আল কোরআনুল কারীম লিখেছে, আর না হলে আল হাদিও লিখেছে। এখন জাকুম মিনাল্লাহি আল হাদি ওয়াল কিতাবুন ওয়া কিতাবুম মুবিন। এখন ওনার দলিলটা সহি আছে কিনা এটা আপনাকে দেখি আগে, তারপর আমাদেরটা বলবো না। কি বলেন? দলিলের ইস্তেদলাল, তরিকা ইস্তেদলাল বুঝতে পারছেন তো? দলিল বড় কথা না, সবসময় দেখবেন তরিকা ইস্তেদলাল হয়ে গেছে কিনা, দালালাতুন নস কিনা, না ইশারাতুন নস, না মুক্তাজাউন নস। এটা দলিলের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আপনি দেখেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের মধ্যে এখানে যদি আতফে মুগায়্যার ধরে তাহলে তো কথা ঠিক, মাতু ফেলে কি হয় না? এক হয় না। তাহলে এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। যেমন এই পাশে কিতাব ওই পাশে কিতাব, তাহলে তো কিছুই হলো না। বুঝছো ভাইয়া? আচ্ছা, আবার উনিরা এই কথাটাকে প্রমাণ করার জন্য আবার তফসিরে হাওয়ালাও দিয়েছে। কোন তফসিরে আছে? তফসিরের মধ্যে আছে, তফসিরের মধ্যে। এখন আপনি আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনি দেখেন, ও আহলিয়া লিখেছে যে সমস্ত নবীগণ ইনসান, সমস্ত নবীগণ ইনসান, কোন নবী ইনসানের বাইরে না। তাহলে ইনসান কি দিয়ে তৈরি করা হয়েছে? খলাকাল ইনসানা মিন সলসল। তাইলে মানবের সৃষ্টির কথা যখন বলেছে তখন বলেছে যে আদমকে আমরা কি দিয়ে বানাইছি? এখানে ইনসান মানে সব ইনসান না হাতে খারিজি? কথা কয় না তো, হাতে খারিজি বোঝেন নাই? এই যে ইলমের গভীরতায় পৌঁছে দিলাম। তো সুতরাং এখানে আপনার মাটি দিয়ে বানাইছে না। আপনি যদি মাটি দিয়ে বানাইছে বলেন তাহলে আপনি হাকিকতার নামাজে যান। আপনাকে কি দিয়ে বানাইছে? নোৎফা দিয়া। তো সমস্ত নবীরা আদম ছাড়া যত নবী আছে সমস্ত নবী কিসের দ্বারা? তারপর তাদেরকে মাটি তৈরি করে কিভাবে? মাজার। এটা হলো আমাদের কথা। ওনারা বলেন জানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যদি মাটি দিয়ে বানায় তাহলে তার মর্যাদা পূর্ণ হয় না। উনি আমাদের মতো মানুষ হইলে তার মর্যাদা আসে না। ওনার মর্যাদায় পূর্ণ করতে হলে
তাকে আমাদের চাইতে সেরা বানাইতে হবে। সেই সেরাটা কী বানাইতে হবে? তুমি কিসের তৈরি? নূরের তৈরি। এই নূরের তৈরি প্রমাণ করতে যাইয়া ওনারা বলেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং কিতাব মুবিন আসছে। নূর আর কিতাব এক নয়, যেহেতু আত্মের মধ্যে মোগায়রা জরুরি। হয়েছে ভাইরা? এই কথাটা ওনারা বলেন। হয়েছে? আমরা ওনাদের উত্তর কি দিব? কোরআন নাজিল হয়েছে বিনফসি, সে নিজে স্বতন্ত্র। এটা আত্মে তফসির নয়, আত্মে মোগায়ের নয়, এটা আত্মে তফসির। ওনারা হয়তো আমার ভাইয়েরা আত্মে মোগায়ের সাথে আবার যে আত্মে তফসিরও আছে, আত্মে বয়ানও আছে, এটা জানেন না। বুঝা বুঝাইছে? তো এইটার কারণে এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। কোরআনে বহু জায়গায় আপনাদেরকে আমি দেখাইছি আত্মে তফসির। আকালতুল ফাকিহাতা ওয়ান নাখলায় আজকেও গিয়েছে। হ্যাঁ, অখালাকাল ফিহা ফাকিয়াতু, তো ফাকিয়ার ভিতরে কি নাখল নাই? তাইলে আর ফাকিয়ার সাথে নাখলের সাথে আত্মটা কি মুগায়ের না তফসির? ফাকিয়ার ভিতরে কি আঙ্গুর নাই? তো ওইটা আঙ্গুর জিকির করলে এটা কি আত্মে মুগায়ের হইব? যে ফল আর আঙ্গুর বিপরীত জিনিস না তফসির জিনিস? বুঝেছি ভাই? তো সুতরাং এখানে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের যে আত্মটা আছে, আত্মে তফসিরিয়া, যে তোমাদের কাছে আসছে নূর এবং কিতাব। নূর অর্থাৎ পথ প্রদর্শক। কি? তোমাদের কাছে আসছে পথ প্রদর্শক। ও কিতাবুম মুবিন অর্থাৎ স্পষ্ট কিতাব। তাহলে একটা হলো পথ প্রদর্শক, আর একটা হলো স্পষ্ট পথ প্রদর্শক। তাহলে আমরা বুঝতে পারলাম যে নূরের থেকে এখানে নূর উদ্দেশ্য হলো স্পষ্ট একটা কোরআন কিতাব আসছে। আপনার কি দলিল? আমার দলিল ইয়াহাদি বিহিমা লাহু মিন মানিত্তাবারি দ্বারা। বিহিমা না বিহি? ভালো করে দেখে বলেন। যদি নূর এবং কিতাব দুই জিনিস হতো, তাহলে এখানে জমিরটা ওয়াহিদ হইতো না জমা হইতো? তাসনিয়া হইতো। ভালো করে দেখে বলেন, বুঝে বলেন। অনেকে খেয়াল করে নাই। কি হইতো জমিরটা? তাসনিয়া। যা আ যাইদুন ওয়া আমরুন তাকাল্লামতু বিহি, তাকাল্লামতু বিহি বিহিমা। সুতরাং এখানে করিনাই বলে নূর যেটা কিতাবও সেটাই। তাহলে আপনি যে এটাকে আত্মে মোগায়ের বানাইছেন, আপনার আত্মে মোগায়ের ঠিক নয়, বরং এটা কি আত্মে তফসির। যদি আত্মে তফসির হয় তাহলে ইয়াহাদি বিহিল্লাহু মানিত্তাবারি দোয়ানাহু, এটা ঠিক থাকে। হয়েছে? বোঝে না? এই যে ঘুমাইতেছে, পুরা সুন্দর করে হাত দিয়ে ঘুমাইতেছে, মনে হয় বউ মরে আছে গা। এই একটা বিষয় আমরা এখানে স্পষ্টভাবে পাইলাম যে এখানে মূলতভাবে আত্মটা আত্মে তফসির। এই তফসিরটা অনেকেই করেছেন। ইনিরা বলেছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন আয়াল হাদিউ। দেখেন কিভাবে তফসিরটা বের করছেন মুফাসসির। নূরুন মানে আল হাদিউ। এখন যদি আর নূরের অর্থ হাদি হয়, তাহলে নূরের অর্থ হাকিকি হয়েছে না মাজাজি হয়েছে? কোরআনে শত জায়গার মধ্যে নূর শব্দ হাকিকতার অর্থ ব্যবহার করেছে, আবার নূর শব্দটা মাজাজি। এখন আপনি দেখতে হবে কোন কোন জায়গায় হাকিকি ব্যবহার করেছে, কোন কোন কাজে মাজাজি করেছে। দেখেন তো, লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাত ইলান নূর। মিনাজ জুলুমাত ইলান নূর, এখানে জুলুমাত মানে জুলুমাত নাকি দলালত? নূর মানে নূর না হেদায়েত? তাইলে নূরের মানা এই রকমের আয়াত কোরআনে 100টা আছে। এখানে নূর মানে নূর না হেদায়েত? তাইলে নূরের মানায় হাকিকি হলো ডাইরেক্ট আলো, মানায় মাজাজি হলো হেদায়েত। তাইলে এবার নূরে তো আইতে পারে না জীবনও, কথা কয় না তো। নূরে আইতে পারে, তাইলে কি আসতে পারে? নূরা নিয়ে আসতে পারে, কথা কয় না। হাদি আসতে পারে। কে আসতে পারে? হাদি আসতে পারে। কে আসতে পারে? তাইলে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন না লাকাদ জাআকুম মিনাল্লাহি হাদিউন? এবার হাদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য অনেক মুফাসসির ওনারা এখানে লিখেছে লাকাদ জাআকুম মিনাল্লাহি আল হাদিউ, ডাইরেক্ট, কথা কয় না তো।
এখন হাদি কইলে একটা অস্পষ্ট থাকে, অনেকে ডাইরেক্ট কয়েছে ওই হাদিটা মোহাম্মদ। তাহলে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওনাকে নূর তৈরি প্রকাশ করেছেন নাকি মানায় মাজাজির আসল মেজদাকটা ঠিক করে দিয়েছেন? তো তার গুইয়াকে তারা বলেছেন জাকুম মিনাল্লাহি নূরুন মানে মুহাম্মাদুন, কারণ মুহাম্মদই হাদি। কথা কয় না তো? মুহাম্মদই কি হাদি। এই একটা কথা আপনাকে আমি স্পষ্ট করে দিলাম। লাকাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাহলে যে সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখছে ওটা হাকিকতান না মাজাজান? মাজাজি মানা মূলত কোনটা ছিল? হাদি। মাজাজি মানা কোনটা ছিল? হাদি। ওই হাদিকে কেউ আল হাদি দিয়ে তাবির করেছে, আবার কেউ ডাইরেক্ট কি করেছে? মুহাম্মদ। তাহলে যারা হাদি লিখেছে তারা নূরের মানায় মাজাজিকে মাজাজি জায়গার মধ্যে রাখছে, আর যারা নাকি মুহাম্মদ লিখেছে তারা গুইয়াকে মেসদারটাকে একদম তাইন করে দিছে। এখানে হাদি মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নয়। কথা কয় না তো? হাদি মানে কে নয়, কে তাহলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুফাসসিরে তাফসীরের মধ্যে যে মুহাম্মদ লিখেছে যে সৃষ্টি নিয়ে আলোচনা করেছে নাকি পথ প্রদর্শক? এখানে সৃষ্টি নিয়ে আলোচনাই নাই। পূর্বে থেকে দেখেন, আর পূর্বে থেকে দেখাচ্ছি, করি না দেখাচ্ছি। এখানে আলোচনা হলো ওয়ামিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাসাওফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। কি বললো? যে অচিরে আমি তাদেরকে জানাই দিব তারা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করেছে। ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা, এই যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল আসছে, ইউবাইয়িনু লাকুম, এই অবস্থায় সে বর্ণনা করবে তোমাদের কাসীরা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি, অনেক বিষয়াদি যেগুলো তোমরা কিতাবের মধ্যে গোপন করতা, ওয়াফু আন কাসীর, অনেকগুলাকে তোমাদেরকে ক্ষমা করে দিবে। তো এখানে কি সৃষ্টি নিয়ে আলোচনা নাকি এখানে হেদায়েত নিয়ে আলোচনা? দেখো না ভালো করে, দেখে বলো। এরপরে বলছে অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসছে? নূর আসছে এবং তোমাদের কাছে স্পষ্ট কিতাব আসছে। তো এখন এই যে এই নূর মানে এখানে নূর প্রমাণিত হলো, সৃষ্টি নূর প্রমাণিত হলো নাকি হাদি প্রমাণিত হলো? এখন নূরের মানা যদি আমরা হাদি নেই তাহলে হাদি কি এটা মানে হাকিকি না মাজাজি? নূরের মানে হাকিকি কি? আলো। নূরের মানে হাকিকি আলো। যেমনটা দেখো ওয়াজআলা শামসা জিয়া ওয়াল কমারা নূরা, এই নূরা মানে মানায় হাকিকিতে ব্যবহার হয়েছে। আর লিনুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, এখানে নূরটা হাকিকি মানে মাজাজি মানায়। তাহলে কোরআনের একটা স্বাভাবিক স্বভাব হলো হাকিকি ব্যবহার করে, মাজাজিও ব্যবহার করে। এখানে কি হিসেবে ব্যবহার করেছে? তাইলে মাজাজি যদি ব্যবহার করে তাহলে নূর মানে নূর নাকি হাদি? কথা কয় না তো? নূর নয় নূর না হাদি? নূর যদি হাদি হয় তাহলে হাদি কে? মেজদা করো, হাদি কে? তো এই জন্য এই জাল্লাইনওয়ালা এবং যারা নাকি এই পক্ষে তাফসীর করেছে তারা মেজদাকটাকে তাইন করে দিয়েছে, এখানে সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা নাই। বুঝছে ভাইয়া? আর যারা হাদি লেখা শুধু রেখে দিয়েছে তারা অধিকাংশ তাফসীরের মধ্যে হাদি লিখে দিয়েছে, আয়ালা হাদি। তো যে হাদি যদি হয় তাও তো মেজদাক কি হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝছে ভাই? তাহলে আমরা বুঝতে পারলাম যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন আয়াল হাদিউ ওয়া কিতাবুম মুবিন, এবং একটি কি স্পষ্ট কিতাব। তো হাদি এমনি আসছে না মাল কিতাবি? কথা কয় না তো? মাল কিতাবি, তখন ওয়া বাওয়ানা মা হয়ে যাবে। কারণ তোমরা ওয়া বাওয়ানা মায়ের যে বিধানগুলো পড়েছ সেখানে পড়েছ যে সেখানে একটা বাক্য তোমাদের ছিল, বাক্যটার সারমর্ম হলো যে দাখালতু অগরুবাস শামসি, দাখালতু অগরুবাস শামসি। কথা দাখালতু অগরুবুস শামসি না গরুবাস শামসি? আত্ম দিল দাখালতু আনা অগরুবুস শামসি হবে না গরুবাস শামসি হবে? কেন? কারণ গুরুবের শামস কোনো সময় দাখালা হইতে পারে না, মানে সমস্যা হয়। কথা কয় না তো? তো নূর হইতে পারে না, কিতাবু মুবিন হইতে পারে না, বরং হা দিয়ে কিতাবু মুবিন সহ আসতে পারে। এই জন্য এক কেরাতের মধ্যে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন মা ওয়া কিতাবুম মুবিন, আয় মা কিতাবুম মুবিন। তাহলে বোঝা গেল যখনই নূরের অর্থ হাদি হবে তখন তার অর্থ দাঁড়াবে যে
মা, বুঝে নাই গেছো? তখন 7 কেরাতের 1 কেরাতের মধ্যে মা ওয়াবানা মা কিতাবাম মুবিন, অর্থাৎ হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন কিসের সাথে? স্পষ্ট কিতাবের সাথে। তখন আতফ তো একটা দেখাইলাম আতফে তফসিরের মাধ্যমে, আর একটা দেখালাম ওয়াবানা কি মা, ব্যাকরণগত সমস্যার কারণে। 2টা তথ্য আমি তোমাকে দেখাই দিয়েছি, এই তফসিরটা বেশি স্পষ্ট। সুতরাং কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে নূর মানে রাসূল সাল্লাল্লাহু নয়, নূর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদি মানানি মাজ আছে। এই মানায় মাজাদেরকে চিহ্নিত করার জন্য মুফাসসির 2 রকম হয়ে গেছে। কেউ নূরের মানা যে হাদি, হাদিটাই লিখে দিয়েছেন, আবার কেউ লিখছেন সরাসরি মেসদাক কে, হাদি থেকে কে, আসলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল মুফাসসিরদের তাফসীর ঠিক আছে, আমার কি করতে বুঝতে সমস্যা হয়েছে। কথা স্পষ্ট হয়ে গেছে না? এই কথাটার সাপোর্টে আমার কাছে অনেকগুলো দলিল দিব। আমি যে কথাটা বলেছি, আমি যে তাফসীর করেছি, আমার তাফসীরটার সাপোর্টে আমি অনেকগুলো দলিল দিচ্ছি। 1 নম্বর দলিল হলো সূরা বনী ইসরাইলের, বের করো, পারা নম্বর 15, আয়াত নম্বর 95। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারায়। কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্না, 95 পৃষ্ঠা, 292 পৃষ্ঠা, কোরআন শরীফের হেফজ পৃষ্ঠা 292। পাও নাই? 292 পৃষ্ঠা, আয়াত নম্বর 95, সূরা বনী ইসরাইল। দেখো এখানে স্পষ্ট করে দিয়েছে যে লাউয়ের ইস্তেমাল আমি তোমাদেরকে পড়াইছি। লাউ দাখেলে মাজির উপর দিয়া, তার যাজাও কি হয়? মাজি হয়। আর মুজারে যদি হয়ও তাও এটা কি বানায় দেয়? মাজি বানায় দেয়। এই নাহুটা আমার বাপের বানানো না, বরং আরবি ভাষাভাষীরা যারা আরবি ভাষী তারা এটাকে কায়দা তৈরি করেছে এবং সব জায়গায় একই নিয়মে চলে। তাই দেখো, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা, এই পর্যন্ত হলো শর্ত। মালাইকাতুনের সিফত হলো ইয়ামশুনা, আর মুতমাইন্না হাল হয়েছে ইয়ামশুনা জমি থেকে। আল ইতমিনানু, ধীরস্থির হওয়া। যদি জমিনের মধ্যে ফেরেশতারা হতো, এমন ফেরেশতা যে ফেরেশতারা জমিনে কি করে? চলাফেরা করে। কোন অবস্থায়? প্রশান্ত অবস্থায়। তো প্রশান্ত কি? আমরা জমিনের মধ্যে সবসময় থাকি, আমরা প্রশান্ত অবস্থায় আছি। আর ফেরেশতারা সকালে আসে, আবার আসরের সময় চলে যায়, আবার আসরের সময় আসে, সকালে চলে যায়। কথা বোঝা না গেছে? তাহলে তোমরা থাকেন না আসা যাওয়া করেন? আর আমরা আসা যাওয়া করি না থাকি? তাহলে ফেরেশতারা কি থাকেন না আসা যাওয়া করেন? আমরা আসা যাওয়া করি না থাকি? তাইলে আমরা হইলাম মুতমাইন। এবার আল্লাহ বলেন, আপনি বলে দিন, এর আগে থেকে এই কথাগুলোই এসে আসছে। মা মানান নাস আইয়ুমিনু ইজ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারান রাসূলা। এই যে এই আপত্তিটাই উঠেছিল যে লোকদেরকে একমাত্র নিষেধ করেছে এই কথায় ঈমান আনতে, যে যখন তাদের কাছে হেদায়েত আসছে তখন তারা শুধু ঈমান আনে এই কারণে যে আন ক্বালু, তারা এই কথা বলতো যে আল্লাহ তাআলা কি বাশার রাসূল পাঠাইছে আমাদের কাছে? বাশারান রাসূলা। একটু খেয়াল করে দেখো, বাশারান মওসুফ, রাসূলান সিফাত। কথা কয় না? তাহলে তো যেমন রসুল বাশার, তার মানে মাটির রসুল। এই মাটির রসুল পাঠাইছে, মাটির তৈরি রসুল পাঠাইছে, এই জন্য আমরা মানবো না। এটাই ছিল তাদের ঈমান না আনার কারণ। তো আল্লাহ তাআলা এটার উত্তর দিলেন। খুল, আপনি বলে দিন, উত্তর দেন। লাউ কানা ফিল আরদি মালাইকাতুন, যদি জমিনে ফেরেশতা বাস করতো। ফেরেশতা কেমন ফেরেশতা? যে ফেরেশতায় হাঁটে, কারণ মালাইকাতুন না কেনা পরে জুমলা আসছে। যে ফেরেশতায় জমিনের মধ্যে হাঁটে, কোন অবস্থায় হাঁটে? হ্যাঁ, এটা যদি হইতো তাহলে নাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, তাহলে আমি জমিনের মধ্যে রসুল ফেরেশতা, কি ফেরেশতা? রসুল ফেরেশতা পাঠাইতাম। সুতরাং যেহেতু জমিনের মধ্যে, এই যে প্রথম বাক্য নফি হওয়ার কারণে দ্বিতীয় বাক্য নফি হয়ে যাবে। সুতরাং জমিনের মধ্যে যেহেতু ফেরেশতারা স্থির হয়ে বাস করে না, সুতরাং আমিও জমিনের মধ্যে আসমান থেকে কারে পাঠাই নাই? রসুল ফেরেশতাকে পাঠাই নাই। কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যদি রসুল ফেরেশতাকে রসুল করে পাঠাইতো তাহলে হাজারো প্রশ্ন আসবে। কি বলবে? এই মিয়া ঘুমাইতেছো কেন? কি বলবে? যে ও এরা ফেরেশতা, এরা তো বিয়া করে না, এগো তো বউ নাই, এগো তো পোলামাইয়া নাই, এগো তো পেট নাই, এগো তো নাই কিছুই। তো সুতরাং এরা সারাদিন ইবাদত করলে এগো রোজা কি আর, এরা তো এমনি খায় না, জিকির আজকার খায়। তো আর আমাদের তো ফোলা আছে, বউ আছে, মাইয়া আছে, জাগা জমিন আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, আমাদের তো পেট আছে। সুতরাং আমাদের সাথে তাদের সাথে কোনো তুলনাই নেই। তাহলে এই প্রশ্ন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ফেরেশতা রসুল পাঠাইলে সুবিধা না বাশারার রসুল পাঠাইলে সুবিধা? তো আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিলেন যে তোমরা যে চিন্তা করেছো রসুল বাশার আসবে, এটা একেবারেই ভুল। বড় বাশারান রসুল আসবে এইটাই সত্য, মালাকান রসুল আসবে না এটাই সত্য। সুতরাং রসুলগণ ওনারা আমাদের কাছে যিনি আসছেন নবী হয়ে মানুষকে পথ দেখানোর জন্য, তো ওনারা মাটির না নূরের? মাটির তৈরি। কথা এই জায়গায় আসতে হবে, তারা মাটির নুতফার তৈরি নাকি নূরের তৈরি? নুতফার তৈরি। এতটুকু পর্যন্ত জায়গা ক্লিয়ার করে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে নূর শব্দটা ব্যবহার করেছে, এই নূর শব্দের হাকিকি অর্থে না মাজাজি অর্থে? মাজাজি অর্থে ব্যবহার করেছে। আরেকটা আয়াত আপনারা নেন, আস্তে আস্তে আরও স্পষ্ট হবে। সূরা আনআমের মধ্যে আয়াত নম্বর 9, পারা নম্বর 5। সূরা আনআম, ভুল হইল? সূরা আনআমে জানা আগে পারা নম্বর 7। 7 না, সূরা আনআম কোন পারায়? এটা তো ঠিক আছে। এবার আয়াত নম্বরটা দেখতেছি, 9 নম্বর আয়াত। একদম 8 নম্বর 9 নম্বর আয়াত। লাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবাসুনা। পার নাই তো? দেখেন এর আগের আয়াত পড়েন। অকলু লাউলা উনজিলা আলাইহি মালাকুন। হয়েছে? প্রশ্ন করলো কেন নাজিল করে নাই তাদের কাছে ফেরেশতা? লাউ আনসালনা মালাকান লাকুজিয়া আল আমরু সুম্মা লা ইউনজারুনা। আল্লাহ উত্তর দিলেন, আরে বাবা পাগলের দল, ফেরেশতা নাজিল করব, ফেরেশতা আসবো যেদিন সেদিন তো কিয়ামত হয়ে যাবো। লাউ আনসালনা মালাকান, যদি আমি ফেরেশতা নাজিল করতাম, লাকুজিয়াল আমরু, বিষয়টি চূড়ান্ত হয়ে যেত, সুম্মা লা ইউনজারুনা, এরপর আর কি দেওয়া হতো না, অবকাশ দেওয়া হতো না। তাহলে আমি কি করছি? লাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলান। আচ্ছা, তোমাদের প্রশ্ন তো হলো ফেরেশতা আসবো, তো ফেরেশতা যদি তোমাদের কাছে রসুল আসে তাহলে কি আকৃতিতে আসবো? ফেরেশতার আকৃতিতে নাকি মানব আকৃতিতে? কথা কয় না তো। তো মানব আকৃতিতে যদি আসে তাহলে সে তো এখনো তোমাদের থেকে সন্দেহ থেকে যাবো যে এটা কি আসলে মানুষ না ফেরেশতা। তখন ঝামেলা কমবো না আরো বাড়বো? আরো বেড়ে যাবে। লা জাআলনাহু মারাজুলান, অবশ্যই তাকে আমি লা জাআলনাহু কাররাজুলি। কথা কয় নাতে। এই যে মুসাব্বা মাহজুব, মুসাব্বা আছে, মুসাব্বা বিহি আছে, কথা কয় না তো। হরফে তাসবিহ নাই, অজেশি বানাই। জাআলনাহু কাররাজুলিন ফি সূরাতি, তাকে তো অবশ্যই আকৃতিতে কিসের মতো করে দেয়? তো মানুষের মতো যদি আকৃতি হয়ে আসতো তাহলে তোমাদের কাছে সন্দেহ কমতো না আরো বাড়তো? লা লাবিসনা আলাইহিম মা ইয়ালবাসুন, তো অবশ্যই তার ব্যাপারে তোমাদের সন্দেহ হতো। মা ইয়ালবিসুনা, এখন তারা যে সন্দেহ করছে যে আসলেই কি মুহাম্মদ মানুষ নাকি মুহাম্মদ বা নবীগণ কি ফেরেশতা, তাহলে এই সন্দেহ কমতো না আরো বাড়তো? মূলত লাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযিনা সাখিরু, মূলত তারা উপহাস করা হয়েছে রসুলদের সাথে ইয়ার পূর্বে। তাহলে এই সব ঝামেলাগুলো এমনি না উপহাসমূলক? উপহাসমূলক। এবার আমি আরেকটা আয়াত এখানে দেখাচ্ছি সূরা আনআমের মধ্যেই 28 নম্বর আয়াত সম্ভবত, বা 38, দেখি 28-এ যায় দেখি।
চোখের পাওয়ার অনেক কমে গেছে। 28 তাহলে 38 যাই দেখি, 37 38 না, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়ান নূরিল্লাযী আনজালনা, বের করো সূরা আনাম পারা 15, কি কই পারা তো 15 হবে না, 15 নম্বর আয়াত কি তাহলে, আয়াত নম্বর 7। আহা, এই যে না, এই আয়াতটা কোথায়? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, সূরা আনামই তো লেখা আমার এখানে। আচ্ছা আচ্ছা, আপনি আল্লাহ এটা পাও নাই তোমরা এখানে? না, তোমার হাফেজ সাহেবরা খুঁজো। লাও আমানু বিল্লাহি 28 নম্বর পারা, হ্যাঁ এই ঠিক আছে। তো আনাম কেমন হইব তাইলে আবার? সূরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়ান নূরিল্লাযী আনজালনা, বের করো। তাহলে 28 লেখা আছে কিন্তু 28 আয়াত, 8 নম্বর আয়াত, পারা কত? 28 28 কি, আচ্ছা কি জানি কি জানি বলে, 28 নম্বর পারা, 27 সূরা তাগাবুন, 27 28, আচ্ছা 28 নম্বর পারা সূরা তাগাবুন, সূরা তাগাবুন। হাসরের আগে না পরে? হ্যাঁ 557 50 57। তাগাবুনের 8 নম্বর আয়াত, শেষের লাইনে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। আচ্ছা এই এখানে দেখো, একটু ভালো করে দেখো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা, এখানে তোমরা নূর শব্দটা দ্বারা কি বুঝবা? দেখো না, তোমরা ঈমান আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, আর নূরের সাথে যে নূর আমি নাজিল করেছি সেটা কি? কোরআন। কোরআন না? তাহলে তো নূর মানে হাকিকিত হয়েছে এখানে নাকি মাজাজিতে? এটা একটা একেবারে স্পষ্ট জ্বলন্ত প্রমাণ দেখাইলাম। তাহলে নূর মানে হাদি, কোরআন তার ভিতরে আলো বেরিয়ে রাখলে না হেদায়েত বেরে? তাহলে কোরআনের মানে হাকিকি হলো কোরআন, কিন্তু আর তার একটা মানে আছে কি? হাদি। তো হাদি না বলে এটাকে নূর বলেছে, যেহেতু নূরের মাধ্যমে মানুষ অন্ধকার পথে পথ পায়, এই করিনার কারণে, করিনায় মানিয়া। তাহলে এখানে নূর মানি আমরা বলতে পারছি না যে নূর মানি হলো কোনো ব্যক্তি, বরং নূর মানি আমরা বলছি কোরআনে কারীম। কেন? করিনার কারণে। সুতরাং আমরা এখানে স্পষ্ট করে দিলাম যে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এটা মানায় হাকিকিতে নয়, বরং এটা মানায় মাজাজিতে। ঠিক আছে? এবার মানায় মাজাজি কি হবে? মানাটা কি হবে? মানাটা হাদি। কথা কয় না তো? এই হাদি হলো অধিকাংশ মুফাসসিররা লিখেছে, আর কিছু কিছু মুফাসসিররা আবার কি লিখছে? হাদির মেজদাক ঠিক করতে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ভাইয়েরা বুঝতে না পাইরা ওনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে ইনিরা মনে করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, এখানে সৃষ্টি নিয়ে আলোচনা না আগমন নিয়ে? আগমন নিয়ে। তা আগমন কি? কোরআন আগমন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে কিসের সাথে? মা কিতাবিম মুবিন, স্পষ্ট কিসের সাথে? কিতাবের সাথে। তাহলে এটা আতফে তাফসীর অথবা ওয়াবানা মা, ওয়াবানা, এই দুই তাফসীর হলো সহিহ, আর ওইটাও সহিহ, কিন্তু এটা বুঝতে অসুবিধা করেছে। এই এতটুকু পর্যন্ত বেশ।
চলো ভাই, এবার আল্লাহকে আল্লাহ ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, কি বলো বলো, লা লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা, হ্যাঁ, ওয়ালাকা ফালাকাল হামদু। আচ্ছা, হুয়া রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। হুয়া মানে কে? আর রহমান। এই সূরাটা কার? চলো, হুয়া রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি হলেন মাশরিক ও মাগরিবাইনের পূর্ব পশ্চিমের মালিক, ইনি হলেন পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণের মালিক। এটা আরবি ভাষার মধ্যে আমরা বলি টেকনাফ থেকে তেতুলিয়া মানে পুরা দেশ, বুঝে নাই কিছু। এবার আমরাও বলি পিতামাতা মানে হলো বাবা মা সব, ওয়ালিদাইন। মাশরিকাইন ওয়াল মাগরিবাইনে, তিনি পূর্ব পশ্চিম সব কিছুর তিনি মালিক, সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এবার তিনি যে মালিক, তার মালিকানা দেখান। তো মালিকানায় কেরামতি দেখাচ্ছে যে দুই সমুদ্র একসাথে মিলন হয়েছে, সমুদ্রের পানি লবণাক্ত, নদীর পানি মিষ্টি, মাঝখানে কোনো অন্তরায় আছে না নাই? আছে না নাই? কিন্তু আছে যে এইটাও আমরা দেখতে পারি না, আবার নাইও বলতে পারি না, যেহেতু এই পাশের পানি ওই পাশে কি করে না যায়। মারাজাল বাহরাইনে, মারাজাল প্রবাহিত করেছেন, মারাজে আমরুজু বাহরাইনে, দুইটা সমুদ্রকে। এবার বাহরাইন মারফা, এরপরে জুমলা হয়েছে ইয়ালতাকিয়ানে, ইলতাকা ইয়ালতাকি মিলন হওয়া, কি হওয়া? মিলন। মারাজাল বাহরাইনে, দুইটা সমুদ্র চলছে, যে অবস্থায় মিলেছে, ইয়ালতাকিয়ানে দুই সমুদ্র, বাইনাহুমা বারজাখুন, পাইছো ভাই? বারজাখুন মুবতাদা, বাইনাহুমা খবরে মুকাদ্দাম, এই দুইয়ের মাঝখানে রয়েছে অন্তরায়। বারজাখুন মানে কি? এই জন্য দুনিয়ার হায়াতকে হায়াত বলে, কবরের হায়াতকে হায়াতে বরজক বলে। এরপরে হাসরের ময়দান। এবার বারজাখুনের পরে নাকেরা, এটার পরে জুমলা হয়েছে, এটা সিফত। এমন বরজক লা ইয়াবগিয়ান, এক পাশ থেকে আরেক পাশে কি করে না, সীমা লঙ্ঘন করে না, যায় না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আই আরসালাল বাহরাল মিলহা ওয়াল বাহরাল আসবা ইয়াতাজাওয়ারানি ওয়া ইয়ালতাকিয়ানি ওয়া লা ইয়ামতাজানি বাইনাহুম বারযাখুন লা ইয়াবগিয়ান, বাইনাহুমা হাজিজুন মিনাল কুদরাতিল্লাহি তাআলা লা ইয়াতগি আহাদুহুমা আলাল আখার বিল মুমাজাজাতি। পাইছো ভাই? যে একটা আরেকটার থেকে সামনে কুচিতই যায় না। কলে ইবনে কাসির, মুফাসসিরে কোরআন ইবনে কাসির বলেন, আল মুরাদু বিল বাহরাইনে আল মিলহু ওয়াল হুলু, ফাল মিলহু হাযিল বিহার ওয়াল হুলু হাযিল বাহার আস-সারিহা বাইনান নাস, ফাজাল্লাহু বাইনাহুমা বারযাকান ওয়া হুয়াল হাজিজু মিনাল আরদি লিআল্লা ইয়াবগি হাযা মিন আলা হাযা ফায়াস্তাফিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা আল আখার। তো একজন প্রত্যেক মানুষই মিষ্টি পানির থেকেও ফায়দা হাসিল করে, লবণাক্ত পানি থেকেও কি করে, ফায়দা হাসিল করে। তো কি ফায়দা হাসিল করে? লবণাক্ত পানি দিয়া ওটার থেকে লবণ বানায়, জানেন আপনি না? এই যে লবণ যেন খান কিসের থেকে? সমুদ্রের পানি থেকে। আবার লবণাক্ত ওইটার মধ্যে চিংড়ি মাছ খুব ভালো হয়। যারা খুলনার আছেন এরা ভালো বুঝবেন। কি আছে খুলনার? মাশাআল্লাহ, আপনিও খুলনার? দেখছেন চিংড়ি মাছের ঘের আপনাদের আছে? আপনি গোষ্ঠী করে রেখেছেন যে অন্তরের কারণে এক পাশের পানি আরেক পাশে মিশ্রণ হয়ে মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এটা কার ক্ষমতা? রব্বুল মাশরিকাইনে রব্বুল মাগরিবাইন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আবার যে অবস্থায় তিনি বের করেন এই দোনটা থেকে লুলু এবং মারজান। লুলু হলো তোমার পুঁথি একটা, লুলুন লাইউ শাই মানে চমকানো, চমকানো মানে চমকদার, অল মারজান এবং মারজান নামক মরবেল পাহাড়, মূল্যবান মণিমুক্তা বের করে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তে রবের একটা পরিচয় গেল। এবার রহমানকে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। তোমার রব তুমি চিনলা না, ফাসজুদুলির রহমান বলার কারণে মাথা নষ্ট হয়ে গেল গা। এই রহমান হইল লাহু আনিলির রহমানি আল জাওয়ারি, পিছনে গেছে জাওয়ারি তাহকিক, জারিয়াতুন জমা জাওয়ারি, আই সুফুনুল জাওয়ারি, তার মৌসুম মাযুব আছে, তার জন্য রয়েছে চলমান জাহাজ সমূহ। আল মুনশাআতু, এই জাওয়ারির সিফত হয়েছে। আল মুনশাআতু মানে হলো বিচরণশীল, উঁচু উঁচু বিচরণশীল জাহাজ সমূহ রয়েছে রহমানের জন্য। কোথায় রয়েছে?
ফিল বাহরি, কেমন? কাল আলাম, আলামুন জমা আলাম মানে পাহাড়, অথবা আলামুন মানে পতাকা। পতাকা নিচু থাকে না উপরে থাকে? পর্বতের দৃশ্য অথবা পতাকার নেই, দুইটা তফসিরি করেছে। কেউ করেছে এটাকে পতাকা দিয়া, কেউ করেছে কি দিয়া? তাইলে মুসাব্বা এটা হলো আলাম। আর সুফুনুল জাওয়ারিল মুনশাআতু এটা হলো মুসাব্বা, কাফ হলো হরফে তসবিহ। অজাসিবা কি? দেখতে বিশাল উঁচু দেখা যায়। এবার পাহাড়ের মধ্যে উঁচু দেখা যায়, আবার পতাকার মধ্যেও কি দেখা যায়? উঁচু মনে পাওয়া যায়। আবার কবে যে তাহলে নৌকাটা পতাকার মতন, তাইলে এটার মধ্যে মানুষ বসবে কেমনে, সামানপত্র নিব কেমনে? তাহলে অজাসিবাটা কোন দিক দিয়া? উঁচুর দিক দিয়া। তো সুতরাং উঁচুর দিক দিয়ে যেহেতু এই করিনার কারণে এটাকে পাহাড়ের সাথেও সাদৃশ্য দেওয়া যায়, আবার পতাকার সাথেও সাদৃশ্য দেওয়া যায়। তাহলে আলামের মানা এটা মুস্তারিক, কথা কয় না তো। আলাম এটা পতাকার অর্থ ব্যবহার হয়, পাহাড়ের অর্থ ব্যবহার হয়। এখন তুমি যে কোনো একটাকে তাইন করতে হবে, দুইটা একসাথে নেওয়া যাবে না। ভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, শেষ, এই মজমুন শেষ। কুল্লুন মান হুয়া মান আলাইহা ফান। এখন উঁচা কও আর নিচা কও, বড় কও আর ছোটা বলো, সব কিছুই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। রহমানকে তোমরা চিনো না, রহমান কখনো ধ্বংস হবে না, আর পৃথিবীতে বাকি যা আছে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লুন, কুল্লুনের ভিতরে সব দাখিল আছে না, ছোট বড় সব আছে না? কুল্লু মান আলাইহা, এই কুল্লু মুজাফ, মান ইসম মৌসুল, আলাইহা তার সেলা, মৌসুল সেলা মিলা মুজাফিলা। এই না নড়াইল, হ্যাঁ কই যাও তুমি? ফান, এই প্রত্যেক ওই ব্যক্তি যে জমিনের উপরে আছে, ফানিয়ন, ফানিয়ন মানে কি? ধ্বংস হয়ে যাবে। এই যে এসফা যা ইনের মতো তাইলে হয়েছে ফানিয়ন, ফানিন হয়ে গেছে, এ সব ধ্বংসশীল। তাহলে পৃথিবীতে ছোট বড় সব কি হয়ে যাবে? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি বাকি থাকবে তোমার প্রতিপালকের সত্তা। ওজন মানে চেহারা না সত্তা? কথা বলেন না তো। ওজন মানে চেহারা না সত্তা? মানে হাকিদের মাজা দিতে, মানে তোমার প্রতিপালকের সত্তা বাকি থাকবে। এবার ওয়াজহু রব্বিকার সিফত দরকার, যুল জালালি ওয়াল ইকরাম। ওই কথা বুঝে আসছে? মুখস্থ করার কিছু নাই। জালিলুন মানে মহান, খতিবুন জালিলুন, বড় খতিব, মহান খতিব। তাহলে মহান নত্ব ওয়াল ইকরাম, ইকরামুন সম্মান, শুনছ? সম্মানিত মহান তোমার প্রতিপালকের সত্তাই বাকি থাকবে। তাহলে তোমার প্রতিপালকের সত্তা অসম্মানিত, সম্মানিত? এই যুল একরাম, একরামওয়ালা, সম্মানওয়ালা এবং মহানওয়ালা, ইনি সত্তাই বাকি থাকবে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। এই ইহুদি আছে না, বড় খবিস, খবিস মিনাল আখবাস, শুনছ? এরা জিজ্ঞাসা করে যে আমাগো আল্লাহ তো সপ্তাহে একদিন ছুটি কাটায়, ঘুমায় থাকে, রবিবার দিন কোনো কাজকর্ম থাকে না, তো তোমগো আল্লাহ কি করে? তো আল্লাহ খবর পাঠাইছেন আমগো আল্লাহ সবসময় কাজে থাকে, আমগো আল্লাহর কোনো ক্লান্তি লাগে না। ইনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যারা আছে তারা জিজ্ঞাসা করবে তাকে যে আল্লাহ কি করে? আল্লাহ বলছেন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই তিনি কি আছেন? শানুন শুউনুন, কর্ম, শানুন শুউনুন, কিরে বাবা? কর্ম, সবসময় তিনি কর্মেতে আছেন, ইনি কর্মবিমুখ নয়। যেমন মুকাতিল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছ? উনি বলেছেন যে নাজালাতিল আয়াতু ফিল ইহুদি ক্বালু ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকদি ইয়াউমাস সাবতি শাইয়ান, আল্লাহ শনিবার দিন কি করে না? কোনো কাজ করে না, যেহেতু শনিবার দিন হ্যাঁ ছুটির দিন, তো সুতরাং এই দিন আল্লাহর কোনো কাজ নাই। ফারাদ্দাল্লাহু আলাইহিম বিযালিকা, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা পরিবর্তন করে তাদেরকে রদ করে দিয়েছেন যে না, আল্লাহ তাআলা সব প্রতিদিনই কি করেন? কাজ করেন। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, হয়েছে ভাইয়া? এখন চিন্তা গেছেন গায়ে, আমি 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 কাজ করি না, আমি প্রতিদিনে কাজ করি। কাজের ঝামেলা এত বেশি যে কাজ সবসময় থাকে। সুতরাং দেখবা কারি সাহেব আছে না, কারি সাহেব বললাম রে পর পর পর, আর পরে না, কয়টা আইতেছি আমি স্ট্যান্ডার্ডটা কইরা আসি, তারপর মজাটা বুঝাবো না। তো ইনসানকে এইভাবে বোঝানোর জন্য যে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, অচিরে আমি অবসর হব তোমাদের জন্য, হে আইয়ুহাস সাকালান, এই দুই শকিলওয়ালা, দুই শকিল গেল কি? মানব আর দানব। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব ও দানব, আমার গণ্ডির বাইরে যেতে পারবি? ইন ইসতাতাতুম আন তানফুযু, যদি তোমরা পারো যে আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি, আসমান ও জমিনের আখতার থেকে, আখতার মানে হলো প্রান্ত, অতিক্রম করতে যদি তোমরা পারো, তাহলে ফানফুযু, তাহলে কি করো তোমরা? অতিক্রম করে চলে যাও।
তো আল্লাহ বলেন লা তানফুযুনা, তোমরা কি করতে পারবে না? পারবে না। ইল্লা বিসুলতান, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছাড়পত্র ছাড়া। আল্লাহ যদি ভিসা দেয় তাইলে যেতে পারবে, আর নাহলে যেতে পারবে না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরা। শোনো, তোমরা এত দুর্বল, আল্লাহ যদি আযাব পাঠায় বাঁচার কোনো উপায় নেই। তো কি আযাব পাঠাবে? একটা ছোট আযাবের কথা বলছে। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারি, আরসালা ইউরসিলু ইরসালান, কি করা? প্রেরণ করা। ছাড়বেন তিনি তোমাদের উপর শুআজুম মিন নারিন, এটা তাহকিক বলবো। শুআজুম মানিন, যাতে ধোঁয়া থাকে না, তাকে বলা হয় শুআজ। ক্বাল আল কুরতুবী ওয়া কওলি ইবনে আব্বাস ওয়া গায়রিহি আল্লাহাবুল্লাযী লা দুখানা ফিহি। শুআজ বলা হয় যার মধ্যে কোনো ধোঁয়া থাকে না। ওয়ান নুহাস আর দুখানুল্লাযী লা লাহবা ফিহি। আর নুহাস বলা হয় ওই আগ্নকে, ওই ধোঁয়াকে যার মধ্যে কোনো আগুন থাকে না। তাহলে আগুন ছাড়া যদি ধোঁয়া আসে তার শ্বাস বন্ধ হয়ে যায়। আগুন লাগলে মানুষের সবচেয়ে বড় ঝামেলা যেটা হয় সেটা শ্বাস বন্ধ হয়ে যায়। আবার যখন নাকি আগুনের তাপটা আসে, তো সর্বপ্রথম গলা দিয়ে ঢুকে শ্বাস নেওয়ার জন্য, তো গলাটা পুড়ে যায়। গলা যখন পুড়ে যায় তো শ্বাস প্রশ্বাস আর নিতে পারে না, তো শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই যে গত কয়েক বছর আগে লালবাগে আগুন লাগলো, যে সিলিন্ডার বাস্ট হয়ে, তো অনেক মানুষ মারা গেছে। যখন সিলিন্ডার বাস্ট হয়েছে তো বাঁচার জন্য দোকানের ভিতরে ঢুকছে, শুনছ? এবার আগুন তো দোকানের ভিতরে যায় ঢুকছে, তো এই লোকগুলা সব সর্বপ্রথম যেটা হয়েছে সে শ্বাসগুলা সব কি হয়ে গেছে, পুড়ে গেছে। তো শ্বাসে যদি পুড়ে যায়, তা যে পাইপ দিয়ে শ্বাস আসে সেটা শ্বাসের পাইপটা দেখছো কত মোটা? এই মোটা দিয়ে এটা কি আসে? শ্বাস প্রশ্বাস। খানা যায় একটা এরকম চিকন পাইপ দিয়া, এরকম চিকন, এই যে পাশে যেটা, এই যে টিপ দিলে ধরা পড়ছে, এই যে ধরা পড়ছে, এই যে এটা দিয়ে যায় খানা। আর এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই যে আছে রক্ত, এই যে ওঠে, এই যে নামে। আর এরকম মোটা পাইপ যেটা দিয়ে কি আসে? শ্বাস আসে। তো এইটা যদি পুরা সাপটা লেগে যায়, প্লাস্টিকের পাইপ, তো শ্বাস প্রশ্বাস আসবো কেমনে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা শাস্তি পাঠাবে। রহমানের চিনো না? রহমান ইরসুল আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাস। রহমান হলো ওই সত্তা যে তোমাদের কাছে পাঠাবে, ইউরসালু পাঠানো হবে তোমাদের উপরে শুআজুম মিন নারিন, মানে অগ্নি স্ফুলিঙ্গ, যার মধ্যে কোনো ধোঁয়া থাকবে না। ওয়া নুহাসুন, এবং যার মধ্যে শুধু কি থাকবে? ধোঁয়া থাকবে, অগ্নি থাকবে না। ফালা তানতাসিরন, সুতরাং তোমরা এই অবস্থার মধ্যে কোনো প্রতিবাদ করতেও পারবে না। যে আমাদের কাছে ধোঁয়া পাঠাইছে গে, আমরা কি করবো? উল্টা একটা বোম মাইরা পরে এটা সরাই দিব, না, কাম চলবো না। মারতেছে কত বোম, সুবহানাল্লাহ, কত পানি, কত বোম, কত গ্যাস, কত কিছু মারতেছে, এখনো বন্ধ হয় নাই। পুরা সব ছাই হয়ে গেছে। বলো না, জোরে বলো। কারণ মুমিনের কোনো দুঃখ সংবাদ আসলে চিন্তিত হওয়া, এটা ঈমানের আলামত। আর কাফের কোনো দুঃখের সংবাদ আসলে খুশি হওয়া, এটা কিসের আলামত? দেখো না, রোম যখন পরাজয় হয়ে গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আফসোস করলেন, খুব মনক্ষুণ্ণ হলেন। পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া মিন বাদি গালাবাতিহিম সায়াগলিবুন ফি বিজি সিনিনা। সুতরাং ব্যাককল কায় রে, পুরে গেল, পুরো গিয়ে না, পুরে যাক। কত হাজার হাজার লক্ষ লক্ষ নর নারী শিশু পুরুষকে তারা কি করেছে? জ্বালিয়ে পুড়েছে। হাজারো হাজারো, ও তো এখনো জ্বলতেছে না, সোজা জায়গা, সরার জায়গা পাবে না। এবং এইটি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তাআলা কঠিন একটা শাস্তি দিয়া, কারণ জালেমের শাস্তি দুনিয়াতে হোক, এতে করে অন্যরা উপদেশ গ্রহণ করবে। এখন এর চাইতে আরো বেশি মারাত্মক সমস্যা হলো, সব জালেমরা একসাথে মিলতেছে। তোমরা বোঝো নাই, অনুভূতি নাই, সব জালেমরা একসাথে মিলতেছে। কোন জালেম? রাশিয়া আর আমেরিকা। একসময় রাশিয়া আফগানের উপর জুলুম করেছে, এবং তারও পরিকল্পনা ছিল এই আমাদের পূর্বাঞ্চলটা পুরাটা দখল করে নিব। এখন দুইটাই দুইভাবে চেষ্টা করলো, দেখা যায় পারে না। এখন সর্বশেষে দুই শয়তান একসাথে জমা হচ্ছে, এবং দুই শয়তান একসাথে জমা হয়ে এই কাজটা করবে, এবং চরম খারাপ অবস্থার মধ্যে যাবে, চরম খারাপ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফাইদান শাক্কাতিস সামা ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। দোয়া তো পাঠাইছে, নুহাস আর কি শুআস। এরপরে কি হবে? ফাইদান শাক্কাতিস সামাউ, যখন আসমান ফেটে যাবে। শর্ত, ইদান শাক্কাতিস সামাউ, ফেটে গিয়েছে না ফেটে যাবে? কেন?
ইজারকা ফাকানাত ওয়ারদাতান, সুতরাং আসমানটা হয়ে যাবে গোলাপ। ওয়ারদাতুন মানে গোলাপ, তা রক্তবর্ণের হয়ে যাবে, রঞ্জিত গোলাপের রক্তে। কাদ্দিহান, চামড়ার মতো। দেহান চামড়া, গরুর চামড়া কাটলে দেখবো লাল লাল হয়ে থাকে, আবার সাদা সাদাও দেখা যায়। এই আসমানটা এমন হয়ে যাবে, অর্থাৎ রক্ত মাখা হয়ে যাবে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তো সেই দিন যখন কিয়ামত হয়ে যাবে, তো মানুষের কি অবস্থা হবে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যাম্বিহি ইনসুন ওয়ালা জান। সেই দিন জিজ্ঞাসা করা হবে না তাদের মানব এবং দানবকে তার জাম সম্পর্কে। জাম মানে কি? পাপ সম্পর্কে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তাইলে জিজ্ঞাসা করা ছাড়া তাদেরকে কিভাবে জাহান্নামে দিবে? বিচার ছাড়া তো জাহান্নামে দেওয়া যায় না। ফায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুনা, মুজরিমিনদেরকে জানা হবে, চিনা হবে, দেখা হবে। বিসিমাহুম, তাদের আলামত দেখে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সুতরাং তাদেরকে ধরা হবে নাওয়াসি এবং আকদামের মধ্যে। আকদাম মানে পাও, আর নাসিয়াতুন জামা নাওয়াসি, মাথার অগ্রপাশের পশমগুলোকে ধরবে। এই যে আমার দিকে তাকাও, এখানে বড় বড় চুল থাকবে আর চুল্লারে ধরবে এরকম। দেখছো না চুল রাখতেছে যে বড় বড়, সুবিধা করে দিতেছে, শুনছ? বিন নাওয়াসি ওয়াল আকদাম। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এতক্ষণ পর্যন্ত রবের জামালিয়ত দেখাইলো। জামালিয়ত বুঝো না? এইটা দিছি, ওইটা দিছি, এটা দিছি, এটা দিছি, এটা দিছি, এটা দিছি, এহসানাত। এবার চিন্তা দিতেছে, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুনা, এই তো জাহান্নাম, এই তো এমন একটি জাহান্নাম, আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুনা, যেটাকে মুজরিমিনরা কি করতে রে বাবা? মিথ্যা আরোপ করত। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, হাল হয়েছে মুজরিমুন থেকে। ইয়াতুফুনা, যে অবস্থায় তারা তোয়াফ করবে, বাইনাহা, এর মাঝে, ওয়া বাইনা হামিমিন আনিন, ফুটন্ত গরম পানির মাঝখানে। আনা ইয়ানি, অগ্নি, ফুটন্ত পানিকে বলা হয় আনা ইয়ানি। তারা এই গরম ফুটন্ত পানির মাঝখান দিয়ে তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জামালিয়ত এবং ইহসানাত বর্ণনা করার পরে জাহান্নামের কথা বর্ণনা করছে। জাহান্নামীদের মোকাবেলায় কি জানি আসে? এই এখন জান্নাতীদের কথা আলোচনা করবে। এবার জান্নাত সম্পর্কে আলোচনা করবো। আলিমান খাফা মাকা রাব্বিহি জান্নাতান। জান্নাতানে মুবতাদা। কেউ ভাই তুমি নাস্তা আনতে গেছিলা? খবরে মুবতাদা মুআখার। আর খবর কোথায়? লিমান খাফা মাকামা রাব্বি। এই বারবার পড়বা, তাহলে বসে যাবে। দুইটি জান্নাত রয়েছে। কার জন্য? যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। মান খাফা মাকামা রাব্বি। দেখো একদম স্বাভাবিক হয়ে গেছে না? এখন কি আর মস্ত করা লাগবে? চলো। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। জান্নাতের দুইটা আবার সিফত আসছে। জাওয়াতা আফনান, পাইছো? জাওয়াতা, কেমন দুইটা জান্নাত হবে? যেটা পল্লব বিশিষ্ট, উভয় উদ্যানেই ঘন শাখা পল্লব বিশিষ্ট। মানে ফন্নুন তারজমা ফুনুনুন, এটা হলো বিষয়, যেটা আমরা লিখি আল ফান্নু, ইসের খাতা শুরুতে প্রশ্নের মধ্যে লেখা আল ফান্নু আল ফিকহ, আল ফান্নু আল হাদিস। কিন্তু আরেক ফন আছে, ফন্নুন তারজমা আছে আফনানুন। শুনছো ভাইয়া? পল্লব বিশিষ্ট মানে পাতা। লিআন্না জমু ফান্নিন ফুনুনুন ও জমু ফানানিন আফনানুন। শুনছো? ফানানুন আফনানুন। আচ্ছা, তাহলে আমরা বললাম জাওয়াতা জমা জাওয়াতা আফনান, ঘন পল্লব বিশিষ্ট বাগান। তাহলে বাগানের মধ্যে যদি গাছ না থাকে তাহলে বাগান বলে না খালি বাড়ি বলে? খালি বাড়িতে ঘুরতে গেলে মজা লাগে না। তাহলে জান্নাতটা হবে ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে সর্ব অবস্থায়, তার জন্য ঘন পল্লব বিশিষ্ট একটা জান্নাত। ভাই দরজাটা বন্ধ করে দাও, ঠান্ডা বাতাস। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। এখন খালি বাগানে শুধু গাছ থাকলে হইব, আর কিছু থাকবো না? ফিহা আইনান তাজরিয়ান। সুবহানাল্লাহ। তার মধ্যে আবার দুইটা ঝর্ণা থাকবে। কেমন? প্রবাহমান দুইটা ঝর্ণা। পুকুরের পানি খাইতে মজা লাগে না, প্রবাহ পানি খাইতে স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, ভালো থাকে। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান। তার মধ্যে আবার সব রকমের ফুল থাকবো। কুল্লু ফাকিহাতিন জাওজানি, প্রত্যেক ফলে সেখানে কোথায় থাকবো? জোড়ায় জোড়ায় থাকবো। সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের হবে, দুইটি করে স্বাদ হবে বা প্রকাশ হবে।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আচ্ছা, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতানি দান। আচ্ছা, এটা হাল হয়েছে মুত্তাকিনা, শুনছো ভাই? মিন লিমান খাফা ফেল আছে না, ওই যে পিছনে এই লিমান খাফা ফেল থেকে, লিমান খাফা মাকাম রাব্বিহি মুত্তাকিনা আলা ফুরুশিন, যে অবস্থার মধ্যে তারা বসবে ফুরুষের উপর, ফেরাশ জামা বিছানায়, বাতাইনুহা মিন ইস্তাবরাকিন, তার বতনুন থেকে বাতায়েন, বতন থেকে বাতায়েন, যা আস্তর বিশিষ্ট বিছানায়, ওয়াহেদ হলো বাতানাতুন, ভিতরের অংশ, বতনুন থেকে যে বালিশের ভিতরের অংশ, তোষকের ভিতরের অংশটা হবে মিন ইস্তাবরাকিন, কিসের হবে ভাই? রেশমের হবে। সুবহানাল্লাহ, রেশম পড়তে পায় না মানুষে, আর সেখানে বালিশের ভিতর, তোষকের ভিতর থাকবে কি? ও জানাল জান্নাতানে দান, জানাইয়া চিনি, তার অর্থ হলো ফল। জানাল জান্নাতাইনে, এই দুনো জান্নাতের ফলগুলো থাকবে দানিন, দুনো বোন থেকে, দূরে না নিকটে? এবার কেমন নিকটে, এ ব্যাপারে আমরা তফসিল আলোচনা করেছি, যেটা পিছনে চলে গিয়েছে, যে ফলসমূহ সে দাঁড়ানো হোক, বসানো হোক, যে অবস্থায় থাকুক, সেই অবস্থায় সে কীভাবে? কলা ইবনে আব্বাস, এই মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস বলেছেন যে তাদনু শাজারাতু হাত্তা ইয়াজতানিহা ওলিউল্লাহি ইনশা কায়েমান ওয়া ইনশা কায়েদান ওয়া ইনশা মুস্তাজিয়া। ইবনে আব্বাস বলেন যে জান্নাতের গাছ এত নিকটে হবে যে আল্লাহর ওলিরা যদি চায় দাঁড়ায় খাইব, যদি চায় বসে খাইব, যদি চায় চিতিয়ে শুয়ে খাইব। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এবার জান্নাতের মজা আরও নেন ভাইয়া। ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ফিহিন্না কাসিরাতুন, কাসিরাতুন ওয়াহিদ মুয়ান্নাসের জামা কাসিরাতুন। কসিরুন মানে খাটো, কথা কয় না তো। আর তরফুন মানে চোখের পলক, কিনারা। কাসিরাতুত তরফি, এবার আমার দিকে তাক, কাসিরাত তরফি এরকম হলে মাদ্দার কাসরা আইনা বা মাদ্দার তরফা, আর এটা হলো কাসিরাতুত তরফি। একবার তাকাই বোঝে, এই তাকানোর ছোটের চোখ আর কি করবে না, বন্ধ করবে না। ফিহিন্না, ওই জান্নাতের মধ্যে এমন রমণীগণ থাকবে যারা আনত নয়না হবে, নয়নকে নত করবে না, কি থাকবে? আনত থাকবে। মানে চোখ খুলে রাখলে ভালো দেখা যায় না, বন্ধ রাখলে ভালো দেখা যায়? আর চোখ যদি আরো বড় বড় হয়, তাহলে আরো যত বড় হয় তত। এরপর আবার যদি এমন বড় হয়, তাইলে তো ডরে দৌড় দিবে, খুব আমার চোখ দিয়ে খেলেব। তো যাই হোক, ফিহিন্না কাসিরাত তরফি, সেখানে আনত নয়না রমণীগণ হবে। এবার কাসিরাতুত তরফি তো মুবতাদা, ফিহিন্না তো খবরে মুকাদ্দাম, বুঝে নাই কিছু? লাম ইয়াতমিসুন্না, এটা হাল হয়েছে, দেখো মারিফার পরে জুমলা হয়েছে, যে অবস্থার মধ্যে তাদেরকে কোনো মানব এবং দানবে ইতিপূর্বে স্পর্শ করে নাই, তার মানে পিওর মাল। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। সুবহানাল্লাহ। দেখলে মনে হবে হয়তো এটা ইয়াকুত পাথর আর নাহলে মারজান পাথর। সুবহানাল্লাহ। কি সৌন্দর্য পৃথিবীর! হ্যাঁ, 2 দিন ব্রাশ না করলে মুখ থেকে পায়খানা গন্ধ বেরিয়ে, হ্যাঁ, এরপরে চোখের মধ্যে কেতুর বেরিয়ে থাকে, চোখ দিয়ে যে চোখ দেখে পাগল হয়ে থাকে, সেই চোখ দিয়ে এই কেতুরে বেড়ে দেখা, তাকানোই যায় না। আর মাঝে মাঝে তো নাক দিয়ে বেরোয়, আর পেশাব পায়খানা তো করতেই থাকে, আর তো অতিরিক্ত নাপাকি তো বেরিয়েতেই থাকে। তো সুতরাং এই নাপাকির পিছনে পাগল না হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন অনেক বড় নিয়ামত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। এত সব নিয়ামত কেন? তা আল্লাহ বললেন, শোনো, ইহসানের যা শুধু আল্লাহ কি দিয়ে দেয়? ইহসান। তো তুমি যদি ইহসান করো তাহলে তোমাকে আল্লাহ তাআলা ইহসানই দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আবার এইদিকে যদি দেখো আল্লাহ তোমার উপর কত ইহসান করছে, তো তুমি আল্লাহর উপর কি করো? ইহসান করো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই 2 জান্নাত গেল। এই 2 জান্নাত ছাড়া আরো 2টা জান্নাত আছে রে বাবা। অমিন দুনিহিমা জান্নাতান। সুবহানাল্লাহ। মিন দুনিহিমা খবরে মুকাদ্দাম, জান্নাতানি মুবতাদা। এই 2 জান্নাত ছাড়াও জান্নাত রয়েছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান মুদহাম্মাতান। জান্নাতের সিফত কেমন 2 জান্নাত রয়েছে? এমন 2 জান্নাত যেটা মুদহাম্মাতান, যেটা কালো মতো ঘন সবুজ। আল ইদহিমামু, মিজানি পড়েছ,
ঈদ হাম্মা ইয়াদ হাম্মু ঈদ হিমামান পড়েছো না? এই ঈদ হিমামু মুদহাম্মাতান, এমন দুইটা বাগান হবে যে দুইটা বাগান কালো মতো সবুজ ঘাস হবে। তো সবুজ ঘাসটা সবাই পছন্দ করে, চোখের জন্য উপকারী, দেখতে মজা। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান ফিহিমা আইনান, ফিহিমা, ও শুধু খালি তোমার বাগানে দিব না ঘাসওয়ালা, সবুজ ঘাসওয়ালা, তার মধ্যে আবার কি আছে? কেমন ঝর্ণা? সিফাত নাজ্জাখাতান, উদ্ধলিত, উৎলিত, ফুটন্ত, প্রচুর, মোবালাগার সিগা, নাজ্জাখাতান লাব্বানানে, শুনছ? তো এমন দুইটা বাগান হবে যেটা নিচে থেকে পানি উগলে উগলে উঠতে থাকে। সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান, আর কি থাকবে সেখানে? এই জান্নাতে ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু, সেখানে ফল আছে, নখলুল আছে। নখলুল মানে কি? রুম্মান। আর কি আছে? ফাবি আইয়া আলাই রব্বিকুমা ফিহিন্না খায়রাতুন হিসান, ফিহিন্না খায়রাতুন হিসান, খায়রাতুন হিসান, ফল তো আছেই, খেজুরও আছে, রুম্মানও আছে। ফিহিন্না, এই জান্নাতের মধ্যে আছে আবার খায়রাতুন হিসানুন। হিসানুন হসনুনে জমা, বুঝে নাই কিছু? হসনুন থেকে হিসানুন, অথবা হাসানাতুন থেকে হিসানুন, সুন্দরী রমণীগণ। এবার খায়রাতুন, খায়রাতুনে জমা, সচ্চরিত্রা, সুন্দরী সচ্চরিত্রা, সর্বসেরা সুন্দরী রমণীগণ সেখানে থাকবে। হিসানুন হসনুন থেকে সুন্দর এবং সর্বসেরা, খায়রুন আখিয়ানুন, সর্বসেরা রমণীগণ সেখানে থাকবে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান। তো তারা আবার কেমন হবে? তারা হবে হুর। তারা কি হবে? মকসুরাতুন ফিল খিয়াম, এটা সিফত। কেমন হুর? যাদেরকে মকসুর করা হবে। মকসুর মানে তাঁবুতে অবস্থান রাখা হবে। ফিল খিয়ামি, কিসের মধ্যে? তাঁবুর মধ্যে, একদম সংরক্ষণ করে তাঁবুর মধ্যে তাদেরকে রাখবে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এ হুরের দ্বিতীয় সিফত, এমন হুর হবে যাদেরকে ইনসান এবং জান, মানব দানব কেউ স্পর্শ করে নাই। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান মুত্তাকিন আলা রফরফিন খুদরিন আবকারিয়িন হিসান। তো ইনিরা মুত্তাকিন হাল হয়েছে যে অবস্থায় তারা হেলান দিয়ে বসবে আলা রফরফিন, রফরফের উপরে, মসনদের মধ্যে বসবে। কেমন? আখজরুনের জমা খুদরুন, সবুজ মসনদ। ও আবকারিয়িন হিসান, হিসান একটু হয়ে গেছে, হাসানাতুনের জমা হিসান। আবকারিয়ুন, আবকারিয়ুন মানে হলো মূল্যবান বিছানা। আবকারিয়ুন সুন্দর মূল্যবান বিছানার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। অতি বরকতময় তোমার প্রতিপালকের নাম, যিনি জালাল এবং ইকরাম। একটু হয়ে গেছে, জালাল মানে মহান এবং সম্মানিত, মহান সম্মানিত তোমার প্রতিপালকের নাম কতই না বরকতময়। সুবহানাল্লাহ। হাসানাতুন জমা